বিলাসিতায় কেটে যাবে কত অহংকার, বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়। বিলাসিতায় কেটে যাবে কত অহংকার, দামি কাপড় ছেড়ে হবে ও, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে। জোরে বলে আর মহব্বতে বলে, আর মহব্বতে বলেন। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলাম তোমাদিনা মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। আজকের স্টেজের মাননীয় সম্মানীয় যোগ্য বিজ্ঞ শিক্ষিত মুফতি সাহেব, আপনাদের এলাকার মাদ্রাসার প্রিন্সিপাল প্রধান শিক্ষক হুজুর মনসুর আলম সাহেব রেজভী কিবলা মাদ্দাজিল্লাহুল আলী, এবং আমার পূর্বের বক্তা, তাছাড়া আমার প্রিয় শায়েরে হিন্দুস্তান, শায়েরে ইসলাম, খুব সুরালু কণ্ঠস্বর জনাব খাবির সাহেব, এবং আপনাদের এলাকার আপনাদের গ্রামের সকলের প্রাণ প্রিয় সকলের পরিচিত ইমাম, আপনার আমার সকলের ইমাম হযরত মাওলানা কারি ফিরোজ আলম সাহেব কিবলা। মাগরিবের পর থেকে নিয়ে আজ পর্যন্ত এতক্ষণ পর্যন্ত আপনারা বিভিন্ন উলামায়ে কিরামগণদের মুখ দিয়ে, তলবায়ে জামদের জবান দিয়ে বক্তব্য শ্রবণ করলেন। সবার বক্তব্যই ভালো হয়েছে, আর ওনাদের বক্তব্যই আমাদের জীবনকে আমলের জীবনে পরিণত করার জন্যই যথেষ্ট ছিল। কিন্তু আমাকে দায়িত্ব নিয়ে দাওয়াত দেওয়া হয়েছে, তখন দায়িত্ব নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। কিছুক্ষণ আলোচনা রাখবো, তারপর ইনশাআল্লাহ বক্তব্য শেষ করব। আপনারাও বাড়ি চলে যাবেন, কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, আহার করে বাড়ি যাবেন, আমিও বাড়ি চলে যাব। তবে আপনারা তার আগে একটা কথা বলুন, সকলে ভালো আছেন তো? সকলে বলুন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। কুরআন থেকে আয়াতি কারিমা তেলাওয়াত করেছি। মহান আল্লাহ পাক কুরআনের মধ্যে সূরার নাম সূরা কফ 19 নম্বর আয়াত আল্লাহ পাক বলতেছে, জাআত সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যু মানুষের কাছে বাস্তবতাকে পৌঁছে দেয়। মৃত্যুর সময় কোনটা সত্য কোনটা সত্য কোনটা মিথ্যা এটা মানুষ বুঝতে পেরে যায়। যখন আপনার মৃত্যুর কাছাকাছি হয়ে যাবেন, মৃত্যু ঘনিয়ে আসবে, আর 1 মিনিট 2 মিনিটের পর মৃত্যুবরণ করবেন, ওই মৃত্যুর সময় মৃত্যুর ফেরেশতা হযরত ইসরাইল আলাইহিস সালামকে দেখে আপনি বুঝতে পেরে যাবেন কোনটা সত্য আর কোনটা মিথ্যা। অর্থাৎ মৃত্যুর সময় পৃথিবীর মধ্যে আজ আপনারা মনে করতেছেন আমরা মুসলমান নাই, মনে হয় শুধু পৃথিবীতে বাস করতেছি। না, গোটা পৃথিবীর মধ্যে একটা দুটো ধর্ম নয়, 4300টি ধর্ম বাস করতেছে। কতটা ধর্ম? 4300টি ধর্মাবলম্বী ধর্মের মানুষ বাস করতেছে। মুসলিম, খ্রিস্টান, জৈন, শিখ, হিন্দু, ইহুদি, বহু ধর্মের মানুষ পৃথিবীর মধ্যে বাস করতেছে। কিন্তু আপনারা সবাই জানেন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, সর্বশ্রেষ্ঠ কিতাব কুরআন। এই কুরআনের সূরা কফের 19 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছে যে মৃত্যুই মানুষকে সত্যের সম্মুখীন করে দিবে। অর্থাৎ ইসলাম ধর্ম ব্যতীত বাকি 4299টি ধর্মের মানুষ মৃত্যুর কাছাকাছি হবে, তখন তারা বুঝতে পেরে নিবে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট সত্য বলে যদি কোনো ধর্ম আছে সেটাই হচ্ছে ইসলাম। জি জি জি, বেশক। মৃত্যুর কাছাকাছি হয়ে বেধর্মীরা পর্যন্ত কালমা পাঠ করতে আরম্ভ করবে। মৃত্যুর কাছাকাছি মৃত্যুর ফেরেশতা দেখে ঈমান আনার চেষ্টা করবে। বলুন, অন্য কোন ধর্মের মানুষ মৃত্যুকে দেখে যদি কালমা পাঠ করে বা ঈমান আনে, তার ঈমান আল্লাহ কবুল করবে?
अब कबूल করবে কি করবে না এই ব্যাপারে উদাহরণ দিচ্ছি সূরা ইউনূস 11 নম্বর পারাতে আয়াত পাঠ করতেছি মহব্বতে বলুন সুবহানাল্লাহ। বাবাজি পৃথিবীর মধ্যে তে ব্রাদার মিল্লাত ইসলামিয়া আল্লাহ পাক সূরার নাম সূরা ইউনূস 11 নম্বর পারা আল্লাহ পাক বলতেছে ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহরা ফাআতবাহুম ফিরাউন ওয়া জুনুদুহু বাগিয়া ওয়া আদওয়ান হাত্তা ইযা আদরাকাহুল গরাক। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি পৃথিবীর মানচিত্রের মধ্যে আপনারা সবাই জানেন ব্রাদার এই পৃথিবীর মধ্যেতে যারা আল্লাহকে অস্বীকার করেছে যারা আল্লাহকে অমান্য করেছে তাদের মধ্যে ব্রাদার নমরুদ একজন যাদেরকে আপনারা নাম শুনেছেন, সাদ্দাত দুইজন যাদের আপনারা নাম শুনেছেন। পৃথিবীর মধ্যে মুমিন ব্যক্তিদের যেরকম ব্রাদার প্রশংসা হয়, মুমিন ব্যক্তির ব্যাপারে যেমন পরিচিত হয় তেমন কাফের ব্যক্তিকেও অনেক মানুষ চেনেন। এ বাবাজি আপনাদেরকে যার কথা বলতেছি সেই ব্যক্তিকে নিয়ে আলোচনা করতে চাইছি যার নাম হচ্ছে ওয়ালিদ ইবনে মুসআব। তাকে বলা হতো ফেরাউন। আপনারা ফেরাউন নাম শুনেছেন? ফেরাউন জান্নাতি না জাহান্নামী? বাহ! আর আমি যদি বলি দিই জান্নাতি হবে না? বুঝে হবে না? আর যদি দলিল দিয়ে দেখাই যে হবে তাহলে আপনাকে বলতে হবে ভাই একটু বুঝিয়ে বলুন তাহলে বুঝতে পারবে নাকি? ভাই আপনাদের গ্রামে ডিলার আছে কিনা? ডিলার মানে যে রেশন দেয়। আমি যদি বলি দিই আমাদের গ্রামের পাশে একটা বেধর্মী ডিলার আছে, তো বেধর্মী জাহান্নামী, যেহেতু যে ঈমান আনবে না তার জন্য জাহান্নাম। তবে আপনাদের গ্রামের যে ডিলার ই মুসলিম নেক ব্যক্তি সৎ ব্যক্তি, এখন আপনি বলেন তো আমি যদি আপনাদের গ্রামে বলি ডিলার জাহান্নামী তো আপনি আমাকে বলবেন মেন্টাল নাকি পাগল নাকি? ডিলার জাহান্নামী বলাটা ভুল হবে। ডিলার একটা পদের নাম। আপনি কোন ডিলার তার নামটা করুন, পদের নাম কেন করছেন? হ্যাঁ আপনি বলুন অমুক ডিলার জাহান্নামী মানবো, অমুক ডিলার জান্নাতি মানবো। ডিলার বললে জান্নাতি জাহান্নামী বোঝানো যাবে না, কারণ এটা একটা পদের নাম। এই পদে মুসলিমও থাকতে পারে অমুসলিমও থাকতে পারে। কথা ঠিক না? আচ্ছা বলুন তো প্রধানমন্ত্রী জান্নাতি না জাহান্নামী? আপনারা বলবেন যে প্রধানমন্ত্রী বলতে কাকে বলতেছেন, তার নামটা কোন, তাহলে আমরা বলবো জান্নাতি। প্রধানমন্ত্রী বলতে কে নাম যদি বলি তবে পদকে উল্লেখ করে জান্নাতি জাহান্নামী বোঝা যায় না। আমাদের দেশের মধ্যে ভারতবর্ষের যে প্রধানমন্ত্রী হয় তার নাম হচ্ছে দামোদর নরেন্দ্র মোদী। এখনকার ইতো বেরাদার বেধর্মী, কিন্তু আপনাদের জানানোর জন্য বলতেছি, আপনাদের জানানোর জন্য আজ আপনারা মনে করতেছেন ভারতবর্ষের প্রেসিডেন্ট দামোদর নরেন্দ্র মোদী হিন্দু। এর আগে যে প্রধানমন্ত্রী ছিল ইও হিন্দু, তার আগে যে প্রধানমন্ত্রী ছিল সেও হিন্দু। একটু মনে ইচ্ছা হবে যে ভারতবর্ষের গদিতে শুধু হিন্দুরাই প্রধানমন্ত্রী হয়েছে, মুসলিমরা কি কখনো হয়নি? তো শুনেন, ভারতবর্ষের প্রধানমন্ত্রীর গদিতে মুসলিমরা 700 বছর শাসন করেছে। কত বছর? এখন তো চলছে 2025। কত সালে মুসলিমরা শাসন করেছে? 1197 সাল থেকে 1837 সাল পর্যন্ত। এর মিডিলে যত শাসক প্রধানমন্ত্রীর গদিতে বসেছে সব মুসলমানরাই ছিল। জোরে বলে। তাহলে প্রধানমন্ত্রী বললে যদি জাহান্নামী হয় তো সব প্রধানমন্ত্রীকে জাহান্নামী বলা হবে। এখন আমাকে প্রধানমন্ত্রী বলে তার নাম বলতে হবে, তাই না? তো বিরাদার ফেরাউন এটাও একটা পদের নাম। পদের এত যোগ্য বিজ্ঞ মুফতি আছে, ভুল বললে বলবেন। ফেরাউন এটা কারো নাম নয়, এটা পদ। ডিলার যেমন পদ, রাষ্ট্রপতি যেমন পদ, মুখ্যমন্ত্রী যেমন পদ, এমএলএ যেমন পদ, এমপি যেমন পদ, কাউন্সিলর যেমন পদ, বেরাদার এরকম ফেরাউন একটা পদ। এটা যদিও বা আরবি ভাষাতে আপনাদের বুঝতে অসুবিধা হয়, আরবিতে মিশরের যে বাদশা হতো, মিশরের যে প্রেসিডেন্ট হতো, মিশরের যে প্রধানমন্ত্রী হতো তাকে বলা হতো ফেরাউন। ইয়ামানের যে প্রধানমন্ত্রী হতো তাকে বলা হতো তুব্বা। তো দেশের প্রধানমন্ত্রীর একটা পদের নাম থাকতো। তো প্রধানমন্ত্রী মিশরের যে হতো তাকেই ফেরাউন বলা হতো। অতএব মিশরের প্রধানমন্ত্রীর গদিতে কয়েকজন বসেছে, সবাইকে ফেরাউন বলা হয়। ফেরাউন বললেই জাহান্নামী ভুল হবে। কেন? কারণ ফেরাউন বলতে দুইজন ঈমান এনে মুসলমান হয়েছিল।
একজন হযরতে ইউসুফ নবীর যুগে আর একটা হযরতে ইব্রাহিম নবীর যুগে। আমরা যে ফিরাউন বলতে গালি দিই আর পাপী জাহান্নামী বলি, ও হচ্ছে মুসা নবীর যুগে। কোন যুগে? তাহলে ফিরাউন বলতে জাহান্নামী, আপনারা বলবেন মুসা নবীর যুগের যে প্রধানমন্ত্রী ছিল সেই ফিরাউন জাহান্নামী। ওর নামটা শুনে নেন, ওর নাম ছিল ওয়ালিদ আর ওর বাপের নাম ছিল মুসআব, ওয়ালিদ বিন মুসআব। ওই ফিরাউনের কথা আপনাদেরকে বলতেছি, বারবার এর নাম করব না, তবে আপনাদেরকে ফিরাউন বলতে ওই মুসা নবীর যুগের ওয়ালিদ ইবনে মুসআব তারই কথা বলবো। কম বেশি 400 বছর এই ফিরাউন পৃথিবীতে বা হায়াত ছিল, বেঁচে ছিল 400 বছর, কম বেশি, কমও হতে পারে বেশি হতে পারে। সারা জীবন নিজেকে বলতো আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছি সর্বশ্রেষ্ঠ খোদা। বলুন নাউজুবিল্লাহ। এ বাবা, পৃথিবীতে বেঁচে থাকাকালীন নিজেকে বলতো আনা রব্বুকুমুল আলা, মানুষকে ধরে ধরে বলতো আমাকে খোদা বল, না হলে তোকে মেরে দিব। বাস্তবিক যে ফেরাউনকে খোদা বলে নিত তাকে কিন্তু ব্রাদার তাকে স্বাধীনতা লাভ দিয়ে দিত, তাকে ছেড়ে দিত। আর যে ওই ফেরাউনকে খোদা দাবি করত না তাকে গ্রেফতার করে নেওয়া হতো, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হতো, তাকে আগুনে পোড়া হতো, তাকে ব্রাদার গরম জলের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হতো, নানান ধরনের ব্রাদার শাস্তি দেওয়া হতো। বাবাজি মিল্লাত ইসলামিয়া এই রকম ফেরাউন ব্যক্তি তার ব্রাদার এটা ব্যবহার ছিল, এত জুলুম করত, মুসলিম বিশ্বের প্রতি এতটা অত্যাচার অন্যায় প্রতারণা করত। কিন্তু বাবাজি মৃত্যু কাউকে ছাড়ে না, মৃত্যু সবার নিকটে আসবে। আপনারা জানেন ব্রাদার, পৃথিবীর মধ্যে যতই আপনি মানুষের প্রতি অত্যাচার করেন, যতই প্রতারণা করেন, যতই অত্যাচার করেন, একদিন নিশ্চয় মৃত্যু ঘনিয়ে আসবে। আর ওই মৃত্যুই আপনাকে বুঝিয়ে দিবে কোনটা সত্য আর কোনটা মিথ্যা। বাবাজি এই ফেরাউন আপনারা প্রত্যেককে জানেন, লম্বা ঘটনা সংক্ষিপ্ত আকারে শেষ করতেছি। এই ফেরাউনকে আল্লাহ পাক ব্রাদার নীল নদ বলে একটা সমুদ্রের মধ্যে ডুবিয়ে আল্লাহ পাক মেরেছিল। নদীর মধ্যেতে সমুদ্রের মধ্যেতে আল্লাহ পাক তাকে ডুবিয়ে মারা হয়েছিল। এই ফেরাউনের যখন হায়াত শেষ হয়ে গেছে, বয়স শেষ হয়ে গেছে, মৃত্যুর টাইম ঘনিয়ে এসেছে, মৃত্যুর সময় যখন কাছাকাছি হয়ে গেছে, যার যেখানে মৃত্যু লেখা থাকবে কোন রকম ভাবে সে ওইখানেই পৌঁছবে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলতেছে আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যদি তুমি লোহার বাক্সর মধ্যে থাকো আর মৃত্যু যদি লেখা থাকে, মৃত্যুটা লোহার বাক্সর ভিতরে পর্যন্ত প্রবেশ করবে। বাবাজি মৃত্যু থেকে কোথায় পালাবেন, কোথায় চলে যাবেন? আল্লাহ কোরআনে আরো বলতেছে কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকু। এই যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করতেছো, এই যে মৃত্যু থেকে তোমরা দৌড়েতেছো, এই মৃত্যু একজন অবশ্যই তোমাদের নিকট পৌঁছবে, তোমাদের সাক্ষাৎ করবে। বাবাজি এই ফেরাউনের কাছেও মৃত্যু পৌঁছে গেল। ফেরাউন তার দল বল হস্তি বাহিনী সেনাবাহিনী নিয়ে বেরাদার সমুদ্রের মধ্যে চলে গিয়েছে। কেন সমুদ্রতে গেল তার একটা ঘটনা রয়েছে। বাবাজি মিশরের এই বাদশা ফেরাউন হযরতে মুসা আলাইহিস সালাম পয়গম্বরকে বেরাদার সহ্য করতে পারতেন না, তার আল্লাহর একত্ববাদ প্রচার করাকে বেরাদার সহ্য করতে পারত না। মুসা নবীকে মারার প্ল্যান করলো ফেরাউন, মুসা নবীকে জানে মারার প্ল্যানিং করলো বেরাদার ফেরাউন। আল্লাহ পাক হযরতে মুসা নবীর প্রতি ওহী অবতীর্ণ করলো, ওগো মুসা তুমি আর ফেরাউনের দেশে থাকিও না, তুমি আর মিশরের মধ্যে থাকিও না, এবার তুমি মিশর থেকে বেরিয়ে যাও। যেমন আমার আপনার নবীজি, আমার আপনার নবীজি 40 বছর বয়সে মক্কা শহরের মধ্যেতে ইসলাম প্রচার করতে আরম্ভ করলেন, ইসলামের প্রসার করতে আরম্ভ করলেন। নবীজির উপর নানান রকমের প্রেসার আছে, নানান রকমের কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা দেওয়া হয়। মক্কাবাসীরা নবীকে এত আঘাত দিয়েছিল, কখনো পাথর মেরে, কখনো কাঁকর মেরে, কখনো বেরাদার মাথার দেওয়ালের মধ্যে ঢুকে নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যখন মারতে 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 মক্কাবাসীরা এমন একটা সময় প্ল্যানিং করলো এবার নবী মুহাম্মদকে জানে মেরে দিব, নবী মুহাম্মদকে প্রাণে মেরে দিব। কথাই আছে যাকে আল্লাহ মারে তাকে বাঁচায় কে, আর যাকে আল্লাহ বাঁচায় তাকে মারে কে। কিন্তু আমার আপনার নবীজি মক্কার হাতে, মক্কার কাফেরদের হাতে মারা পড়বে না। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলতেছে নবীজি মক্কাতে আপনার থাকাটা ঠিক হবে না, কারণ কাফেররা বেধর্মীরা আপনাকে জানে মারার প্ল্যানিং করে নিয়েছে। অতএব নবীজি 53 বছর যখন বয়স, তখন
তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে আদেশ করলেন, নবী এবার আপনি মদিনায় চলে যান। মদিনাতে শুধু আপনার চাহনেওয়ালা রয়েছে, আপনার মাননেওয়ালা রয়েছে। মদিনার মধ্যে আপনি চলে যান। আমার নবীজি মক্কা থেকে যেমন কাফেরদের অত্যাচারে হিজরত করে মদিনা গিয়েছিলেন, তেমন আল্লাহ পাকের হুকুমে হযরতে মুসা নবী বেরাদার মিশর থেকে অন্য দেশে পাড়ি দিবেন। এইদিকে ফেরাউন বুঝে নেয় আপনারা একই রকম ঘটনা। নবীজি যেই দিন মক্কা থেকে মদিনা যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন, কাফেররা জানতে পেরে গিয়েছিল নবী মুহাম্মদ মক্কা ছেড়ে পালিয়ে যাচ্ছে। তখন কাফেররা, মক্কার কাফেররা একটা আলোচনা মিটিং বসালো। মিটিং এ কি আলোচনা হলো? কাফেররা মিটিং এ আলোচনা করলো যে মুহাম্মদকে ধরতে পারবে, যে মুহাম্মদকে গ্রেফতার করে আনতে পারবে, যে মুহাম্মদকে ধরে আনতে পাবে, তাকে লাল রঙের 100টা উট উপহার দেওয়া হবে। লাল রঙের 100টা উট উপহার গিফট দেওয়া হবে। আবার বাবাজি মিল্লাতে ইসলামিয়া যেমন বেরাদার মক্কার কাফেরদের 100টা উট পুরস্কার দেওয়ার পাওয়ার লোভে বড় বড় বেধর্মীরা, তাদের মধ্যে একজনের নাম বুরাইদা, তাদের মধ্যে আরেকজনের নাম সুরাকা, এইরকম কয়েকজন ব্যক্তি উট পাওয়ার লোভে নবীকে গ্রেফতার করতে বেরিয়ে পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন এদের উপর এমন কারাম করে দেয়, এরা নবীকে ধরতে এসে নবীর কাছে গ্রেফতার হয়ে ঈমান এনে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে हैदरी, मसलके आला हजरत, उलमाए अहले सुन्नत, नारे तकबीर, नारे रिसालत। तो ये मक्का থেকে যেমন নবী হিজরত করে মদিনা গিয়েছিলেন, হযরতে মুসা আলাইহিস সালাম, কথা বুঝতে পারছেন আপনারা? মুসা আলাইহিস সালাম মিশর থেকে বেরিয়ে গেলেন। ফেরাউন বলতেছে ধর ধর ধর। তো ফেরাউন বডিগার্ড কত নিয়েছে জানেন মুসা নবীকে ধরার জন্য? 1,70,000 কাফেলা। আর আগে আগে ফেরাউন। আর মুসা নবীও তিনাকে যারা মেনেছেন তিনাদেরও 1 লাখের উপর সংখ্যা। মুসা নবী আর তিনার মান্যকারী ঈমানদাররা আগে আগে, আর ফেরাউন তার মান্যকারীরা পেছনে পেছনে। সামনে একটা দরিয়া পড়ে। আল্লাহ পাক কে মুসা নবী বলে, আল্লাহ এবার বোধহয় ধরা পড়ে যাব, ফেঁসে যাব। কেন? সামনে তো সমুদ্র পার হওয়ার জন্য ব্রিজ নেই, নৌকা নেই, পার হবে কি করে? আল্লাহ পাক বলল, মুসা তোমার মধ্যে কি আছে? তো মুসা নবী বলল, আমার হাতে লাঠি। আরে লাঠির কি পাওয়ার? মুসা নবী ওই আসা লাঠিকে বিদ্রিন করলেন, মানে জলের মধ্যে সমুদ্রের মধ্যে আঘাত করলেন। তো লাঠির মুজিজা সঙ্গে সঙ্গে একটা ব্রিজ তৈরি হয়ে গেল। ব্রিজ দিয়ে পার হয়ে গেলেন মুসা নবী। এতদূর তো ঘটনা শুনেছেন আপনারা। ফেরাউন তার দলবল আসার পর বলতেছে, ব্রিজ করতে গেল গো, হঠাৎ করে এই রাস্তা তো কখনো ছিল না, হঠাৎ রাস্তা কি করে? আর এটা মাইন্ডে খাটলো, কিন্তু এতটা ভাবলো না যে এটা আল্লাহর কারিশমা, এটা মুসা নবীর মুজিজা। এতটা চিন্তা ভাবনা করলো না, কারণ তার মাইন্ডে সবচাইতে বড় যেটা ভাবনা ছিল সেটা মুসা নবীকে ধরতে হবে। ব্রিজ তো জানে না এটা আল্লাহ। ও নেমে পড়লো ওই ব্রিজের উপর, ওই রাস্তার উপর। সাইলেন্ট প্লিজ, একটু চুপচাপ থাকা। মুসা নবীকে ধরার জন্য ফেরাউন তার দলবল নিয়ে নেমে পড়ল। बीच दरियाते बीच समुद्रते हठाৎ করে এই রাস্তা অদৃশ্য উধাও হয়ে যায় আর পানি একত্রিত হয়ে যায়। মুসা নবী পার হওয়ার পর ফেরাউনা মিডিলে ফেসে যায়, সব ডুবতে লাগে। ওই ডুবার সময় এবার মৃত্যু না উপার হতে পারবে না, যে পার থেকে এসেছিল সে পার পৌঁছাতে পারবে। মৃত্যু সামনে, মৃত্যু আপনি ফেরাউন সামনে, মৃত্যু। ওই যে আয়াত পাঠ করেছিলাম, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হাক্কি, মৃত্যু মানুষের নিকট সত্য প্রকাশ করে দেয় না মিথ্যা। যারা বলেন কি সত্য না মিথ্যা? ফেরাউন সারা জীবন নিজেকে খোদা বলে দাবি করে এসেছে, এত অত্যাচার অন্যায় করেছে। মৃত্যুর সময় এসে আল্লাহকে চিনতে পেরেছে, সত্য কি ওটা বুঝতে পেরেছে, বাস্তব কি ওটা বুঝতে পেরেছে। তখন কি বলতেছে জানেন? কুরআন বলতেছে, ফেরাউন বলতেছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী, আল্লাহ আমি ঈমান আনিলাম তুমি ছাড়া আর কেউ খোদাই নাই। সুবহানাল্লাহ। সারা জীবন নিজেকে খোদা বলে বড়াই করে এসেছে, আজ মৃত্যুর সম্মুখীন হওয়ার পর কি বলতেছে? আমানতু বিল্লাহি, যেমন আপনারা পড়েন না ইমানে মুফাসসাল, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি,
তো ये ফিরাউনও পাঠ করতেছে আমানতু, ঈমান আনি নাম, কোরআনের এটা ভাষা, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী, তুমি ছাড়া আর কেউ উপাস্য নেই। তো ফিরাউন যখন এটা একবার ঈমান আনলো, যেমনই বলেছে তুমি ছাড়া আর কেউ খোদা নেই, হযরত জিবরাইল আলাইহিস সালাম মাটির এক বস্তা নিয়ে ফিরাউনের মুখে মেরেছে। আচ্ছা, পানিতে ডুবোর সময় যদি কোনো ডুবন্ত ব্যক্তির মাথার উপর মাটির বস্তা, আলুর বস্তা, কচুর বস্তা, আমের বস্তা, লিচুর বস্তা চাপিয়ে দেওয়া হয়, তো আরো ডুববে না, আরো সাঁতার কাটতে পারবে? ডুববে। ফিরাউন যখন ডুবতে লেগেছে তখন মনে মনে ভাবতেছে বোধহয় আল্লাহ শুনতে পায়নি, আর একবার ঈমান আনি। দ্বিতীয়বার ঈমান আনতেছে কিভাবে দেখুন, ওয়া আমানাত বিহি বানু ইসরাঈল, ইয়া আল্লাহ মুসা নবীর প্রতি যারা ঈমান এনেছে বলে পার করে নিয়েছে ওই বানি ইসরাইল গোত্রের মতন ঈমান আনিলাম, বাঁচাও। দ্বিতীয় বস্তা আবার হযরতে জিবরিল ফেরেশতাদের প্রধান শিক্ষক আর এক ডালি মাটি তার মাথার উপর চাপিয়ে দেয়, ডুবতে লাগে। আরো যখন ডুবে তখন আরেকবার ঈমান আনতেছে। কোরআন, ওয়ানা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমানদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম, আমি মুসলমান হয়ে গেলাম, আল্লাহ বাঁচাও। তিনবার বলা, 3 বস্তা তার মাথার উপর মাটির বস্তা যে কোনো ডালি চাপিয়ে দেওয়া হয়, 3 বস্তা চাপে ফিরাউন পানিতে ডুবে তখনই শেষ, ফিনিশ। সারা জীবনের জন্য তার অত্যাচার, তার অন্যায়, তার অহংকার, তার রূপচর্চা, তার লোভ, তার লালসা, তার রাজত্ব, সব কিছু নিয়ে পানির মধ্যে ডুবে মারা যায়। अब আপনি বলুন, 3বার ঈমান এনেছে, তার ঈমান আল্লাহ একসেপ্ট, গ্রহণ কেন করলো না? তো সাহেবে তাফসিরে কবির ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাহুল্লাহ এর 3টি কারণ বর্ণনা করেছেন। তার মধ্যে একটা কারণ এই কোরআনের আয়াতকে কেন্দ্র করে মৃত্যুর সময় মানুষের নিকট সত্য ধর্ম কোনটা, সত্য কোনটা, হক কোনটা, বাতিল কোনটা, এটা প্রকাশ হয়ে যায়। ওই সময় যদি সত্যকে বাছাইও করে নেয় তবুও তার সত্য বাছাই করা, সত্য গ্রহণ করা আল্লাহর নিকট একসেপ্টেড হবে না। এই জন্য ফিরাউনের ঈমান আনা আল্লাহর নিকট গ্রহণযোগ্য হয়নি। 2 নম্বর কারণ, হে ফিরাউন তোর ঈমান আল্লাহ গ্রহণ করবে কেন? 3বার ঈমান এনেছি, 3বারই আল্লাহর উপর ঈমান এনেছি, একবার কি মুসা নবীর প্রতি ঈমান এনেছি? আচ্ছা, 3বার যে ঈমান এনেছে বা 3বার আবৃত্তি যে ঈমানি বাক্য উচ্চারণ করেছে, আমি পাঠ করতেছি, আপনারা মুসা শব্দটা শুনতে পাবেন কি বলিয়েন। আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী, একবার হলো। 2 নম্বর, ওয়া আমানাত বিহি বানু ইসরাঈল, 2বার। 3বার, ওয়া আনা মিনাল মুসলিমিন। মুসা শব্দটা শুনতে পেলেন? জোরে বলে, এই জগৎবাসী, যেই যুগে যেই নবী থাকবে আল্লাহর পাশাপাশি ওই নবীর প্রতি ঈমান আনতে হবে, নচেত কারো ঈমান আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। শুধু আল্লাহকে মানা ঈমানের পরিপূর্ণতা নয়, যে যুগে নবী থাকবে ওই নবীর প্রতি ঈমান আনতে হবে। হযরতে আদম নবীর উম্মত যদি ঈমান আনতে চায় তো আল্লাহর পাশাপাশি আদম নবীর প্রতি ঈমান আনবে, তবে তার ঈমান পরিপূর্ণ হবে। হযরতে নূহ নবীর উম্মত যদি আল্লাহর উপর শুধু ঈমান আনে তার ঈমান গ্রহণযোগ্য হবে না, তখনই গ্রহণযোগ্য অ্যাকসেপ্টেড হবে যখন আল্লাহর পাশাপাশি নূহ নবীর প্রতি ঈমান আনবে। হযরতে ইব্রাহিম নবীর উম্মত যখন আল্লাহর পাশাপাশি সেই যুগের নবী হযরতে ইব্রাহিমের প্রতিও ঈমান আনবে, তখন তার ঈমান গ্রহণযোগ্য হবে। যখন হযরতে ইসহাক নবীর উম্মত বেরাদার আল্লাহর পাশাপাশি ইসহাক নবীর প্রতি ঈমান আনবে, তবে তার ঈমান গ্রহণযোগ্য হবে। হযরতে ইয়াকুব নবীর উম্মত আল্লাহর পাশাপাশি ইয়াকুব নবীর উপর ঈমান আনতে হবে, তবে ঈমান গ্রহণযোগ্য হবে। জগৎবাসী ফিরাউনের যেমন ঈমান এই কারণে গ্রহণযোগ্য হয়নি যে শুধু আল্লাহর উপর ঈমান এনেছে, নবী মুসার প্রতি ঈমান আনেননি। তার জন্য সাহেবে তাফসিরে কবির ইমাম ফখরুদ্দিন বলতেছে, লাউ আন্না রাজুলান মিনাল কুফার ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ আলফা মাররাতিন লা ইয়াসিহু ঈমানুহু হাত্তা ইয়াকুলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জগৎবাসী ফিরাউনের ঈমান মুসা নবীর উপর ঈমান না আনার কারণে যেমন তার ঈমান গ্রহণযোগ্য হয়নি, ঠিক উম্মতে মুহাম্মাদীর মধ্যে শোনো এ ইহুদি, শোনো এ নাসারা, শোনো এ বেধর্মীরা, তোমাদেরও বিশ্বাস করা আল্লাহর উপর, তোমাদেরও আল্লাহর উপর এক মানা,
1000 লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়ো ঈমান গ্রহণযোগ্য হবে না। যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যুক্ত না করবে, যখনই যুক্ত করবে ঈমান আরশে আল্লাহ পাক করে আল্লাহর নিকট গ্রহণযোগ্য হয়ে যাবে। জোরে বলেন এই জন্য আল্লাহর প্রতি শুধু ঈমান আনাটা যথেষ্ট না নবীর প্রতি? আল্লাহর পাশাপাশি নবীর প্রতি ঈমান আনতে হবে, নচেত ঈমান গ্রহণযোগ্য আমাদের জান, আমাদের প্রাণ, আমাদের ঈমান তো নবীজি। জোরে বলেন তুমি মানিলে মানো, তুমি মানিলে মানো, না মানিলে মনে মানো না। কি আশিকেরে আসল জান্নাত সোনার মদিনা। এক দুজন সুবহানাল্লাহ হবে, সবার জান নয়, अब সবাই বলতে হবে না। তুমি মানিলে মানো, তুমি মানিলে মানো, না মানিলে মনে মানো না। আশিকেরে আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরে আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা दूर करिते पारे वही मदीना वाला, वही मदीना वाला। आशिक हृदये যত ইশকেরি জ্বালা दूर करिते पारे वही मदीना वाला, वही मदीना वाला। ताई मदीना मदीना মাদিনা মাদিনা করে হয়ে যায় ফানা। আশিকেরে আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানিলে মানো, তুমি মানিলে মানো, না মানিলে মনে মানো না। আশিকেরে আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলেন মহব্বতে বলেন। আজ এই যে বাড়িতে প্রোগ্রামের ব্যবস্থা করা হয়েছে কেন? বিগত 40 দিন পূর্বে, বিগত 40 দিন পূর্বে এই বাড়ির গার্জিয়ান একজন ইন্তেকাল করে গিয়েছে। তিনার ইসালে সাহেবের উদ্দেশ্যে আজকের এই প্রোগ্রাম নাকি? তবে জগৎবাসী আপনারা আরেকবার উত্তর দেন, আল্লাহর সঙ্গে শুধু লিংক রাখতে হবে না, আল্লাহর পাশাপাশি নবীর সঙ্গেও লিংক রাখতে হবে? জোরে বলেন। আরে মুফতি সাহেব, হাফিজ সাহেব, মাওলানা সবাই জানে মৃত্যু আসবে। তবে একটা কথা আপনাদেরকে জানিয়ে দিই, একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম, ভাই মৃত্যু নিয়ে কি বলো? তুই ব্যক্তি বলতেছে মৃত্যু শুনে মাত্র ভয় কাঁপতেছে। কেন রে? বিজনেস নষ্ট হয়ে যাবে, এই জন্য মৃত্যু নিয়ে ভয় করতেছে। ডাক্তার বলতেছে মৃত্যু নিয়ে ভয় হচ্ছে, চিকিৎসা করব কার? চিকিৎসা করবে কে? ইঞ্জিনিয়ার মৃত্যু নিয়ে ভয় পায়। এত বাড়ির ম্যাপ ছক এঁকে দিয়েছি, এই ছক পরিপূর্ণ আমার দ্বারাই হবে, অতএব মৃত্যু চাই না। সবার মৃত্যু নিয়ে ভয়। একজন নবী প্রেমিক মুমিন ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম, हर कोई मौत के मुताल्लिक अपना अपना सब बोल दिया, आप क्या कहना चाहते हो? সবাই মৃত্যু সংক্রান্তে নিজের নিজের পরামর্শ জানিয়েছে। মুমিন ব্যক্তি নবী প্রেমিক আশিকে রাসূলকে জিজ্ঞাসা করলাম, তুমি মৃত্যু নিয়ে কি বলো? উনি বলতেছেন মৃত্যু নিয়ে আমি আনন্দ পাই। ভাই মৃত্যু নিয়ে মুমিন তুই আনন্দ পাস কেন? হ্যাঁ, মৃত্যু নিয়ে আমি খুশি হয় কেন? তো মুমিন ব্যক্তির উত্তর শুনেন আপনার অন্তর কাঁপবে। মুমিন ব্যক্তি বলতেছে মৃত্যু এই জন্য আনন্দ পায়, আরে বিজনেসম্যান বিজনেস নিয়ে চিন্তা করে, তাই তার বিজনেস মরার পর হাওয়া হয়ে যাবে,
শেষ হয়ে যাবে, আজকে ফিনিশ হয়ে যাবে, তাই তার ভয় হয়। একজন ইঞ্জিনিয়ার তার ছক নিয়ে চিন্তা আছে, মরে গেলে তার ছক হারিয়ে যাবে। একজন মাস্টার সে মারা গেলে তার আজকে ব্রাদার শিক্ষকতাগিরি শেষ হয়ে যাবে, তাই তার মৃত্যু নিয়ে ভয় হয়। কিন্তু একজন নবী প্রেমিক বলতেছে আমি মৃত্যু নিয়ে এই জন্য আনন্দ পাই, মৃত্যু নিয়ে এই জন্য খুশি হয়, কারণ মৃত্যুই হচ্ছে এমন একটা মাধ্যম, মৃত্যুই হচ্ছে এমন একটা পর্দা, মৃত্যুই হচ্ছে এমন একটা দেওয়াল, যে মৃত্যুর দেওয়াল সরে গেলে, যে মৃত্যুর পর্দা উঠে গেলে, অর্থাৎ মৃত্যু যদি হয় তো ফেস টু ফেস, সামনাসামনি, সচক্ষে, চামড়ার চোখে কবরের মধ্যে নবীকে দেখতে পাওয়া যাবে, নবীকে কবরের মধ্যে দিদার করতে পারবো, নবীকে কবরে দর্শন করতে পারবো। ভাই আপনার কবরের মধ্যে একমাত্র নবী কাজে আসবে, একমাত্র নবী সাপোর্ট করবে, একমাত্র নবী সহযোগিতা করবে। এই জন্য মুমিন ব্যক্তি নবীকে দেখার আশায় মৃত্যু নিয়ে আনন্দ পায়। দুনিয়াদার যারা হবে তারা দুনিয়ার ভাই মৃত্যুকে নিয়ে অবশ্যই পাবে। কেন? কারণ দুনিয়াদার না জানে মরণ হলে দুনিয়া ছাড়তে হবে, আর নবী প্রেমিকরা মৃত্যু নিয়ে আনন্দ পাবে না। কেন? কারণ মৃত্যুই হলে নবীর কাছাকাছি মুমিন ব্যক্তি হয়ে যাবে। আপনারা মৃত্যুকে নিয়ে আনন্দ পান না মৃত্যুকে নিয়ে ভয় পান? জোরে বলে বাহ বাহ। আব্দা বলবেন সবাই আনন্দ পায়, কারণ কবরের মধ্যে নবীকে দেখতে পাবো। উলামায়ে কেরাম রয়েছে কবরে নবী আশা নিয়ে, উলামায়ে মুহাদ্দিসিনের মধ্যে তিনটি মত রয়েছে। জোরে বলুন কয়টি? বাবাজি কবরের মধ্যে নবী আসবেন কি আসবেন না, কিভাবে আসবেন, এই বিষয়ে তিনটি মত রয়েছে। বাবাজি কিছু উলামায়ে কেরাম বলতেছে প্রত্যেকটি মৃত ব্যক্তির কবরে, প্রত্যেকটি মৌতের কবরে, প্রত্যেকটি মুর্দা ব্যক্তির কবরের মধ্যেতে নবীজি আসবেন না, বরং নবীজির ছবি দেখিয়ে প্রশ্ন করা হবে যে ইনি নবী সম্পর্কে তুমি কি বলতে বলো। বাবাজি কিছু উলামায়ে কেরাম বলতেছে কবরের মধ্যে নবীজি আসবে, আর কিছু উলামায়ে কেরাম বলতেছে নবীজি মদিনাতে থাকবেন। আপনি বেরাদার এই মহারাজপুর এলাকার কবরস্থান থেকে বেরাদার কবরের ভিতর থেকে নবী মদিনায় থাকবে, আপনি মহারাজপুরের কবর থেকে দেখতে পেয়ে যাবেন। বাবাজি তাহলে কয়টা মত হলো? তিনটা মত। কিছু ব্যক্তি বলতেছে নবী মদিনাতে থাকবে, আপনি মহারাজপুর থেকে নবীকে দেখতে পাবেন, আর কিছু উলামা বলতেছে নবীর ছবি দেখানো হবে কবরে, আর কিছু উলামা বলতেছে নবীজি কবরের মধ্যে প্রত্যেকটি ব্যক্তির কবরের মধ্যে রূহানি অবস্থায় হাজির হবে। বাবাজি এটাই হচ্ছে চূড়ান্ত মত, এটাই হচ্ছে জামহুর মত। প্রত্যেকটি বেরাদার মানুষের কবরে, প্রত্যেকটি ব্যক্তির কবরের মধ্যে, প্রত্যেকটি কবরে আমার নবীজি হাজির হতে পারবে। এই কথাটা যখন বেরাদার বক্তব্য রাখা হলো যে সবার কবরে নবীজি হাজির হবে, সবার কবরে নবীজি উপস্থিত থাকবে, তখন কিছু মুসলিমদের মধ্যেতে ওয়াহাবি ফিরকার মানুষ যারা নবীর শত্রু বেরাদার, নবীর দুশমন, দেওবন্দি নামক কিছু দল বেরাদার প্রশ্ন করতে লাগলো। 1:30টার সময় একটা ব্যক্তি জানাজা হলো, 1:30টার সময় একটা ব্যক্তি জানাজা হলো, তাকে মহারাজপুরের কবরে 1:30টার সময় দাফন করা হলো। বীরভূম জেলাতে 1:30টাতে আরেকটা জানাজা হলো, তাকেও বীরভূম জেলার কবরস্থানে দাফন করা হলো। মুর্শিদাবাদ জেলার মধ্যে একজন ব্যক্তি ইন্তেকাল করলো, তাকেও 1:30টার মধ্যে দাফন করা হলো। বাবাজি পুরো পৃথিবী মিলে 206টা দেশ রয়েছে। বাবাজি প্রত্যেকটা দেশে কতটা বঙ্গ থাকবে, কতটা ডিস্ট্রিক্ট থাকবে, কতটা থানা থাকবে আপনি একটু ভেবে নিন। বাবাজি প্রতি মুহূর্তে মুহূর্তে, প্রতি মিনিটে মিনিটে গোটা পৃথিবীর মধ্যে বেরাদার 150-র উপরে মানুষ মারা যাচ্ছে। বাবাজি এবার প্রশ্ন হচ্ছে এটাই, একই টাইমে একই সময়ে এই যে আমি আপনাদের সম্মুখে বেরাদার আপনাদের গ্রামে এসেছি, তো আমি শুধু আপনাদের গ্রামে আছি নাকি মুর্শিদাবাদেও থাকবো? আমি এখন আপনাদের গ্রামে আছি তো কোনো জায়গাতে নাই, কোনো পৃথিবীর আর অন্য কোনো জায়গাতে নাই, আমি এইখানেই আছি। আমার অস্তিত্ব এক জায়গাতে, দুই জায়গাতে হতে পারে না। ইনি মুফতি সাহেব এখানে আছেন, তো ইনাকে মাদ্রাসাতে পাবেন না, ইনার গ্রামে পাবেন না, কোনো জায়গাতে পাবেন না। ইনাকে যদি পান তো এখানেই পাবেন। বাবাজি আপনারা সবাই এখানে আছেন, তার মানে অন্য কোনো জায়গা নাই। যে কোনো মানুষ এক জায়গাতেই থাকতে
পারে, একই টাইমে একই সময়ে 5 জায়গাতে থাকতে পারে না। 5 তো দূরের কথা, 2 জায়গাতে থাকতে পারেন না। মনে রাখুন ব্রাদার, আপনারা আমরা সবাই এই জায়গাতে এই টাইমটাতে এখানে আছি, আর কোন জায়গাতে আমাদের অস্তিত্ব নেই, অন্য কোন জায়গাতে আমরা উপস্থিত নেই। একই টাইমে একই সময়ে একটা মানুষ 2 জায়গাতে থাকতে পারে না। তাহলে প্রশ্ন হচ্ছে এটাই, কবরের মধ্যে নবীজি আসবে 1:30টার সময়, যদি 10টা কবর হয়, 10টা জানাজা হয়, তাহলে 10টা কবরের মধ্যে একই টাইমে একই সময়ে নবী আসতে পারে কিভাবে? এটা প্রশ্ন করলো। 10টা কবরে ব্রাদার একই টাইমে, 1:30টাতে মহারাজপুরে, 1:30টাতে কালিয়াচকে, 1:30টাতে ধুলিয়ানে, 1:30টাতে ওমরপুরে, 1:30টাতে বহরমপুরে, এরকম করে ব্রাদার 1:30টার সময় 10টা ব্যক্তিকে দাফন করা হয়েছে। এখন 10টা কবরের মধ্যে একই সময়ে একই টাইমে নবীজি কিভাবে আসতে পারে? নবীজি তো একটাই, মুহাম্মদ তো একটাই, তাহলে 10 জন ব্যক্তির কবরে কিভাবে যেতে পারে? এবার আপনাদেরকে বলে দিই, এ বাবাজি মনে রাখবেন ব্রাদার, এইটা যদি আপনি প্রশ্ন করেন তো ঘুরিয়ে আপনাকে উলামা কেরাম প্রশ্ন করতে পারে। ভাবুন ব্রাদার, মুনকার নাকির 2 ফারিস্তা, প্রশ্নকারী ফারিস্তা, এরা কথা রয়েছে, তো আপনারা বলবেন মুনকার নাকির 2টাই রয়েছে। মুনকার নাকির কি 3টা আছে? না না না, 4টা আছে। না না না, 2টাই মুনকার নাকির নামক ফারিস্তা 2টোই আছে। ওরে ভাই রে পাগল ভাই, 10টা কবরে যদি মুনকার নাকির 2 ফারিস্তা, 2টো ফারিস্তা হয়ে 10টা কবরে যদি একই টাইমে হাজির হতে পারে, তাহলে আমার নবীজি 10টি কবরে কেন হতে পারে না? আরে মুনকার নাকির তো খাদিম সেবক, খাদিম সেবকের যদি এই ক্ষমতা দেয় আল্লাহ একই টাইমে 10টা কবরে হাজির হওয়া, তো আমার নবী কি এই ক্ষমতা নাই যে একই টাইমে 10টা ব্যক্তির কবরে হাজির হবে? আছে কি না? এ মুসলমান, আজ আপনি নবীকে নিয়ে এই কুতুক্তি আকীদা কোথায় পেলেন? নবী সম্পর্কে আপনার যে ধারণা, আপনার যে মাইন্ড, এরকম নবীর মাইন্ড নয়। একজন ব্যক্তি বলতেছে আজকে যে হাদিস শরীফের মধ্যে লিপিবদ্ধ রয়েছে, কেউ যদি দুরূদ শরীফ পাঠ করে তো তার দুরূদ শরীফ পাঠ করার ভয়েস, মহারাজপুরে যদি কেউ দরুদ পাঠ করে তো মহারাজপুরে দরুদ শরীফ পাঠ করা আমার নবীজি মদিনা থেকে শুনতে পাবে। জোরে বলেন, এটা পসিবল কিভাবে? আমি তো মাইক নিয়ে ওয়াজ করছি, এখান থেকে বেশি দূর নয়, 100 কিলোমিটারের ডিফারেন্সে বীরভূম জেলা। আমার বাড়ির লোক আমার কথা শুনতে পাবে, মাইকের আওয়াজ পাবে। মাইক নিয়ে করতেছি তবুও শুনতে পাবে না। আর আমরা মহারাজপুরে এখানে কেউ অন্তরে অন্তরে, কেউ মুখে মুখে, কেউ আস্তে, কেউ জোরে দরুদ পাঠ করতেছেন। আমাদের দরুদের ভয়স হাজার হাজার কিলোমিটার দূর, নবী মদিনা থেকে কি করে শুনতে পাবে? তো একটা আপনাদেরকে কথা বলতেছি, শুনেন। এই কথাটা হায়াতুল হাইওয়ান কিতাবে লেখা আছে। আপনাদের গ্রামে মোরগ আছে ভাই? মোরগ মোরগ আছে? মুরগি মোরগ মা বোনরা ভালো জানেন, আপনারা তো দেখাশোনা করেন না, মা বোনরা ভালো জানেন। সকাল দেখবেন, সকাল বেলায় ফজরের টাইমে মোরগ ককরক বলে চিল্লায়, চিল্লায় না? বাং দেয়, চিল্লায়, চিৎকার করে। তো আপনারা মনে করতেছেন সে চিৎকার করতেছে? না, প্রত্যেকটি মোরগ বাড়ির যে সকাল বেলাতে চিৎকার করে ডাক দেয়, ওটা তার নিজস্ব ডাক নয়, সে তার ভাষাতে কোরআনের আয়াত পাঠ করে। এই আয়াতটা কুমু লিল্লাহি কানিতিন, আওয়াজ হয় না? কুমু লিল্লাহি কানিতিন, কুমু অর্থাৎ উঠো, লিল্লাহি আল্লাহর জন্য, আদর্শ আদব সভ্যতার সহকারী। ফজরের টাইমে ঘুমিয়ে থাকছো, আল্লাহর দায়িত্ব দেওয়া মুয়াজ্জিন আযান দিচ্ছে, তাদের আযানের ডাকেও যদি আপনার ঘুম না ভাঙে, বাড়ির মোরগের গলাতেও আল্লাহ সেই কণ্ঠ দিয়েছে যে সেও আপনাকে জাগ্রত করতেছে যে উঠো, আদবের সহিত মানে উজু করে আল্লাহর জন্য নামাজের পাটিতে ফজরের নামাজের জন্য দাঁড়িয়ে যাও। আর কিভাবে আল্লাহ আপনাকে ডাকবে? কাল কবরে হাশরের ময়দানে পুলসিরাতে জবাব দিতে পারবো আমরা? মসজিদে আমাদেরকে হাজারবার ডেকেছে আল্লাহ, সাড়া দিইনি। আরে মসজিদ তো দূরের কথা, বাড়ির মোরগ চিৎকার করেছে, তোরা আমার ডাকে আসিসনি। কাল তোরা আমার ডাকে রিপ্লাই করিসনি,
আজ তোরা কবরের ভয়াবহ আযাব দেখে, হাসরের আযাব দেখে তোরা আমাকে ডাকবি, তোদের ডাকে আমিও রিপ্লাই করব না? যা, যদি এই কথা বলে দেয় তো কথাটা তো সত্য। এই থুতথুড়ে বয়স্ক আব্বারা ঠান্ডা শীতের সময়ে উজু করে মসজিদে যাচ্ছে, আর আপনি যুবক, আপনার শরীরে যতটা তেজ রক্ত গরম আছে না, আপনি আসতে পারেন না। কি ব্যস্ততা, কি গুণ দেখাচ্ছি ভাই আমরা, আমার নিজেকেও বলতেছি, শুধু আপনি নয়। এই জন্য আজ যেমন আমরা আল্লাহর ডাকে রিপ্লাই দিয়ে না, কোনো গুরুত্ব দিয়ে না, কাল আল্লাহ আমাদের ডাকে গুরুত্ব দিবেন না। আপনারা তখন আমরা কি করব? আমার মুসল্লি বাবা বাড়ির মরগে, বাড়ির যে মরগ রয়েছে, সকাল বেলাতে আয়াত পাঠ করে না, এরকম চিৎকার করে, বলেন তো কি করে? আয়াত পাঠ করে না, কোন আয়াতটা বললাম? কুমু লিল্লাহি কানিতিন, এই আয়াতটা, অর্থাৎ উঠো জাগো। মরগ আপনার আমার বাড়ির এই আয়াতটা পাঠ করলো কেন? কিভাবে এই আয়াতটা মুখস্থ করলো? ওর তো মুখস্থ করতে লাগবে, ও তো কোরআন পড়তে জানে ভাই। মরগ কোরআন পড়ে? জোরে বলে, কখনো দেখেছেন মরগ কোরআন পড়ে? ও এই আয়াতটা পেল কোথায় যে কুমু লিল্লাহি কানিতিন, উঠো? ও জানতে পারলো কি করে? আর ও এই আয়াতটা কি করে মুখস্থ ঠুটস্থ করলো কি? তো শুনেন, শুনেন, সাত আসমানের উপর আরশের নিচে একটা ফারিস্তা আছে, ফারিস্তাটা দেখতে মোরগের মতো। ওই ফারিস্তা ফজরের টাইমে এই আয়াতটা পড়ে, কুমুলিল্লাহি কানিতিন, উঠো আল্লাহর জন্য। এই আয়াতটা আরশের নিচে ওই মোরগের আকৃতিতে ফারিস্তা পাঠ করে, তো ওর আওয়াজ আমরা আপনারা শুনতে পাই না, আপনার আমার বাড়ির মোরগরা নিজের কানে শুনতে পেয়ে যায়। জগৎবাসী যে মোরগের কান বুঝতে পারা যায় না, যে মোরগের কান আছে কিনা এই নিয়ে আমাদের বুঝতে পারি না, দেখা যায় না, সেই মোরগ যদি সাত আসমানের উচ্চ ফারিস্তার কণ্ঠস্বর শুনে, তার সঙ্গে এই মোরগ তার কণ্ঠস্বরে যোগ মিলিয়ে নকল করে ইও ওর সঙ্গে সঙ্গে এই আয়াতটা পাঠ করতে থাকে। আপনি আমাকে বলুন, আমার ঘরে, আপনার ঘরে, ডাঙ্গাতে, সাহার ঘাটে, নাপাক জায়গাতে যে মোরগ ঘুরে বেড়ায়, তার যদি এই ক্ষমতা থাকতে পারে, কোটি কোটি কিলোমিটার দূর আরশের নিচের ফারিস্তার আওয়াজ শুনে, আমার আপনার বাড়ির মোরগ আওয়াজ শুনে, তার আওয়াজের সঙ্গে মিলিয়ে সেও যদি তার সঙ্গে আয়াতটা পাঠ করতে পারে, তো আমার আপনার নবীজি সামান্য এই 2000 কিলোমিটার দূর থেকে আমার আপনার দুরুদের আওয়াজ শুনতে পাবে না? এই জন্য বলেন, পাবে কি পাবে না? আরে মোরগ যদি আরশের নিচে ফারিস্তার আওয়াজ পায়, তো আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে শুনতে পাবেন না? এই জন্য বলেন, পাবে না? হাদিস শরীফের মধ্যে লিপিবদ্ধ রয়েছে, হাদিসে একটা সাহাবায়ে কেরামকে নিয়ে নবী বসে আছেন, হঠাৎ করে একটা দুম করে আওয়াজ আসলো। সাহাবায়ে কেরাম বলতেছে, নবী গো, আওয়াজটা কোথা থেকে আসলো? নবী বলতেছে, জানো, এই আওয়াজটা আজ থেকে 40 বছর পূর্বে আল্লাহ জাহান্নামের উপর থেকে একটা পাথর ফেলেছিল। আচ্ছা ভাই, একটা কুয়োতে খালে যদি একটা পাথর ফেলে দেন, করতে কত টাইম লাগবে? যত খাল তত টাইম। একটা পাথর এই কুয়োতে, আপনাদের এই কুয়ো আছে কিনা বুঝেন না, তো কুয়োতে পাথর ফেলে দিলেন, কুয়োতে পাথরটা পড়তে 1 মিনিট 1.5 মিনিট লাগবে। কত খাল তবু 1-1.5 মিনিটে পৌঁছে যাবে না? নবী বলতেছে, এই যে তোমরা আওয়াজটা শুনলে, এই আওয়াজটা আজ থেকে 40 বছর পূর্বে আল্লাহ জাহান্নামের উপর থেকে একটা পাথর ফেলেছিল, ওই পাথরটা আজ জাহান্নামের নিচে গিয়ে পড়লো। আপনার আমার পাথর কুয়োর নিচে 1.5 মিনিট লাগে, তাও কতটা খাল? জাহান্নামের উপর থেকে পাথর ফেললো, তো 40 বছর টাইম লেগেছে। কত গর্ত হবে জাহান্নাম? এই জন্য জাহান্নামটা আসলে হচ্ছে চাহে নাম। চাহে নাম, এটা ফার্সি ভাষা, এখান থেকে হয়েছে জাহান্নাম। আসল শব্দ কি? চাহে, চয়াকার হয়েকার, চাহে দন্তান নয়াকার ম, নাম, চাহে নাম, এটা ফার্সি। এখান থেকে আরবি হয়েছে জাহান্নাম, বুর্গির জয়াকার দিয়ে জাহান্নাম। চাহে নাম থেকে জাহান্নাম। চা মানে হচ্ছে গর্ত, নাম মানে হচ্ছে কুয়া।
জাহান্নাম, জাহান্নাম মানে হচ্ছে গর্ত, কুয়া। জোরে বলে ভাই নিজেকেও পরিবর্তন করার চেষ্টা করুন যে জাহান্নামের এত গর্ত, একটু ভয় করুন। আর এটাও ভাবুন জাহান্নামে 40 বছর আগে নিক্ষেপ করা পাথর 40 বছর পর পড়া এত নিচের আওয়াজ যদি নবী নিজের কানে দুনিয়া থেকে বসে বসে শুনতে পায়, তো মহারাজপুরের গ্রামের মানুষের দরুদ শরীফ পাঠ করার কণ্ঠ নবীজি মদিনা থেকে পাবে কি পাবে না? এই জোরে বলেন। নবী বলতেছে আরশের নিচে আসমানের উপরে ফেরেশতাদের সাজদা করার আওয়াজ পর্যন্ত আমি নবী শুনতে পাই। তো আসমানের উপর ফেরেশতাদের জিকির ও আজকার সাজদা করার ভলিউম শব্দ যদি নবী মদিনার গলি থেকে শুনতে পায়, জাহান্নামের নিচে পাথর পড়া শব্দ যদি নবী শুনতে পায়, তো সুন্নি জামাতের আকীদা মহারাজপুরের প্রত্যেকটি উম্মতের দরুদ নবী নিজের কানে শুনতে পায়। এইজন্য আলা হযরত বলতেছে और कोई गायब क्या तुमसे निहा हो भला जब ना खुदा ही छुपा तुम पे करो रो दरूद दूर और नजदीक के सुनने वाले वो काने लाली करामत पे लाखों सलाम। জোরে বলেন। ও গো মুমিন মুমিনা নবীর দরুদ পড়ো না, ও গো মুমিন মুমিনা নবীর দরুদ পড়ো না, ডাক পড়িবে যেদিন মোরা যাব মদিনা, ও গো মুমিন মুমিনা। সিদ্দিক উমর ওসমান আর শের খোদা আলী নবীর প্রেমে পাগল ছিল আর শত সাহাবী। সিদ্দিক উমর ওসমান আর শের খোদা আলী নবীর প্রেমে পাগল ছিল আর শত সাহাবী। উঠতে বসতে নবীর নাম, নবীর নামের করো প্রগান, উঠতে বসতে নবীর নাম, নবীর করো সম্মান, নবীর নামে এক নারা দিলে পাবে নজরামান। ও গো মুমিন মুমিনা নবীর দরুদ পড়ো না, ডাক পড়িবে যেদিন মোরা যাব মদিনা, ও গো মুমিন মুমিনা। জোরে বলে এ বাবা পৃথিবীর মধ্যে আমার আপনার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি মৃত ব্যক্তির কবরের মধ্যে উপস্থিত হবে। জোরে বলে ভাই মা বোন, আপনার আমার সকলের কবরে যখন নবী হাজির হবে, নবীকে দেখা মাত্র চিনতে পেরে যাবে। যারা নবীকে মানে না, বেধর্মী, তারাও নবীকে দেখে বুঝতে পারবে। আচ্ছা, এই যে তিনটি প্রশ্ন, মান রব্বুকা, মা দীনুকা, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল, এটা শুধু মুসলমানদেরকে করা হবে না হিন্দুদেরকে? সবকে করা হবে, কিন্তু কিছু মানুষকে বাদ দিয়ে, এই প্রশ্ন সবাই। কিছু মানুষ যারা বাদ যাবে তারা ফজিলতের কারণে, তাদেরকে এই জন্য প্রশ্ন করা হবে না, তার কারণ অলরেডি তারা জান্নাতি হয়েই রয়েছেন। ওনারা কারা? এক নম্বরে ওনারা হচ্ছে নবীগণ, রাসূলগণ। কোন নবী এবং রাসূলের কবরের মধ্যে এই তিন কোশ্চেন প্রশ্ন করা হয় নি। যারা শহীদ হয়ে মৃত্যুবরণ করেন, যারা আল্লাহর পথে নিজের জানকে বিসর্জন করে দেয়, তিনাদেরও কবরে কোনো প্রশ্ন উত্তর হয় না। এইরকম কয়েক প্রকারের ব্যক্তি রয়েছে যিনাদের কবরে কোনো প্রশ্ন উত্তর করার প্রয়োজনই নেই। আল্লাহ পাক অলরেডি তাদেরকে ক্ষমা করে দিয়েছেন, তিনাদেরকে জান্নাতের সার্টিফিকেট দান করে দিয়েছেন। তাছাড়া হিন্দু, খ্রিস্টান, জৈন, অথর্ব সবাই, সব ধর্মের মানুষকে এই তিন প্রশ্ন করা হবে। একমাত্র এই তিনটি প্রশ্নতে সবাই পাস করতে পারবে না। একমাত্র মুসলমানের মধ্যে সুন্নি জামাতের মানুষরাই পাস করতে পারবে। আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? একবার হাত উঠিয়ে বলুন সুবহানাল্লাহ। আর মহব্বতে বাবাজি, তাহলে আপনারা জানলেন এই তিনটি কোশ্চেন, তিনটি প্রশ্ন কবরের মধ্যে যে মুনকার নাকির করবে, শুধু মুসলিমদেরকে করবে না, সব ধর্মের মানুষকে করবে। বলেন তো
সব মানুষকে করবে না, সবকে করবে। কিন্তু আপনারা জানেন বেধর্মীদেরকে যখন প্রশ্ন করবে, ধরেন একটা ইহুদিকে প্রশ্ন করতেছে খ্রিস্টানদেরকে, মান রব্বুকা, তোর রবকে, তোর রবকে। তো ইহুদি বলবে আমার রব আল্লাহ। বাস্তবে ইহুদিরা আল্লাহকে রব মানে, বহু হিন্দু মানুষরা এক আল্লাহকে মানে, কিন্তু বহু হিন্দু আছে বলবে যে আমার রব আল্লাহ। তো প্রথম প্রশ্নে তো জিতে গেল। কিন্তু ইহুদিকে জিজ্ঞাসা করবে মা দিনুকা, তোর দিন কি? তখন ফেসে যাবে, কারণ আমার দিন তো ইহুদি। আর আল্লাহর নিকট কোন দিনটা, কোন ধর্মটা পছন্দ বলেন তো? ইসলাম। ইন্নাদ দিনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীর মধ্যে প্রথম প্রশ্নে যদি অন্যান্য মানুষরা জিতে যায়, কিন্তু দ্বিতীয় প্রশ্ন আর তৃতীয় প্রশ্নের মধ্যে ফেসে যাবে। কারণ কোন ধর্মের বেরাদার নেই মিল্লাত ইসলামিয়ার নাম ইসলাম না, একমাত্র আমাদের ছাড়া। আর কোন ধর্মের নবীকে বেরাদার আমার নবী মুহাম্মদকে মানে না। তাই প্রথম প্রশ্ন আল্লাহর ব্যাপারে যেটা করা হবে, যদিও বা আল্লাহর ব্যাপারে প্রশ্ন করাতে কেউ বেঁচে যেতে পারে, কিন্তু বাকি দুটা কোশ্চেনে হেরে যাবে। এটা বেরাদার স্কুলের পরীক্ষা নয় যে একটা কোশ্চেন পারলো আর দুটা কোশ্চেন পারলো না মানে যা কোন রকম পাস করে দিলাম। ভাই এটা কবরের প্রশ্ন, এটা কবরের পরীক্ষা। কবরের পরীক্ষা ব্রাদার আলাদা পরীক্ষা। স্কুলের পরীক্ষা এরকম একটা দুটো প্রশ্ন পারলে বাকি দুটো না পড়লে কোন রকম মাফ করে দেয়, পাস করিয়ে দেয়। কিন্তু আপনারা বলেন তো স্কুলের পরীক্ষার আগে প্রশ্নকে আপনাদেরকে জানিয়ে দেয়? না না না, একবারে স্কুল যাবেন, তারপর পেপার খুলবেন, তারপর প্রশ্ন জানতে পারবেন। কিন্তু কবরের প্রশ্ন সকল মানুষকে জানিয়ে দেওয়া হয়েছে এবং উত্তরও জানিয়ে দেওয়া হয়েছে। তার জন্য এটা তো সুবিধারই, প্রশ্নও জানেন, কবরের উত্তরও জানেন। কিন্তু কবরের মধ্যে এই সুবিধা দেওয়া হবে না যে একটা প্রশ্ন পারবেন আর দুটা প্রশ্নের উত্তর দিতে পারবেন না, তা বলে কোন রকম পাস হবে না। আর কোন রকম কবরের মধ্যে বেরাদার ঘুষ চলিবে না। স্কুলের মধ্যে ঘুষ নিয়ে পাস করিয়ে দিচ্ছে, স্কুলের মধ্যে টাকা নিয়ে পাস করিয়ে দিচ্ছে, কিন্তু কবরের মধ্যে কোনো ঘুষ লাগবে না, কোনো টাকা কাজে আসবে না। কবরের মধ্যে একমাত্র আপনার দিনদারিতা, একমাত্র আপনার সততা, একমাত্র আপনার আমল নামায় পাস করাতে পারবে বাবাজি মিল্লাত ইসলামিয়া। এবার মুসলমানদেরকে যখন প্রশ্ন করা হবে, বলতো মুসলমান তোর রবকে? তো মুসলমানরা এক আল্লাহকেই মানে, বলবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। তো ধর্ম কি? তো মুসলমান বলবে দ্বীনি ইসলামুন, আমার ধর্ম হচ্ছে নবী, আমার ধর্ম হচ্ছে ইসলাম। এবার 3 নম্বর প্রশ্ন যখন মুসলমানদের মধ্যে ওয়াহাবি দেওবন্দীদেরকে করা হবে, বলতো এই যে নবী আছে, এই নবী সম্পর্কে পৃথিবীতে থাকাকালীন কি বলতে, দুনিয়াতে থাকাকালীন কি বলতিস বল। এটা প্রশ্ন হবে না যে নবীর ব্যাপারে এখন কি বলছি বল না, কারণ সব মানুষ নবীকে কবরে দেখা মাত্র চিনতে পেরে যাবে। তখন তো নবীকে দেখা মাত্র বুঝতে পারার পর বলবেন ইনি তো হচ্ছেন সাহেবে নূর, ইনি তো নূরওয়ালা নবী, ক্ষমতাবান নবী, ক্ষমতাবান নবী, পাওয়ারওয়ালা নবী। তাই এই কোশ্চেন কাউকে করা হবে না যে কবরের মধ্যে যে নবীকে দেখে বলছিস কি বল বল। না না, এরকম প্রশ্ন নয়, বরং এটা বলা হবে দুনিয়াতে থাকাকালীন নবীকে নিয়ে কি বলতিস। তখন ওয়াহাবি ফেসে যাবে, দেওবন্দি ফেসে যাবে, আহলে হাদিস ফেসে যাবে। কেন কেন? তারা দুনিয়াতে থাকাকালীন বলতো নবী মাটির তৈরি, দুনিয়াতে থাকাকালীন বলতো কবরে মাটিতে মিশে পচে গিয়েছে, এরকম নবীর বিষয়ে বলতো। যখনই বলবেন যে দুনিয়াতে থাকাকালীন নবীকে বলতাম যে নবী মাটিতে মিশে পচে গিয়েছে, তখন আপনাকে ফারিস্তা বলবে তাহলে পচে যদি গিয়েছিল তাহলে এখন এটা কি আছে তোর বাপ? সুবহানাল্লাহ। যারা বলতো দুনিয়াতে যে নবী মাটিতে মিশে পচে গেছে, এখন নবী এটা কে রে বুঝতে বলছিলি? আচ্ছা নবীকে কিসের তৈরি বলতি? মাটির তৈরি। আরে মাটির তৈরিতে এটা নূর 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 কিনা? তখন এটা কি, এটা কি মাটির অবদান আছে? মাটির কোনো বৈশিষ্ট্য আছে? না, এটা তো নূর। এই জন্য বাবাজি পৃথিবীর মধ্যে মুসলমানদের মধ্যে কোন কোন দল কবরের মধ্যে দুটো প্রশ্ন, আল্লাহর প্রশ্ন আর ইসলাম নিয়ে প্রশ্নতে যদিও বা জিতে যাবে, কিন্তু তৃতীয় প্রশ্নতে নবীকে নিয়ে ফেসে যাবে। কিন্তু সুন্নিদেরকে যখন প্রশ্ন করা হবে, আহলে সুন্নাত ওয়াল জামাতদেরকে প্রশ্ন করা হবে যে বলো তো তোমার রবকে, ডিক্লিয়ার আমার রব আল্লাহ, আমার ধর্ম কি? ডিক্লিয়ার আমার ধর্ম হচ্ছে ইসলাম। আর এই যে নবী এসেছে, এই নবী সম্পর্কে দুনিয়াতে থাকাকালীন কি বলতে দুনিয়াতে থাকাকালীন কি বলতে? তখন মদিনাবাসী বেরাদার, মদিনার প্রেমিক নবীওয়ালা সুন্নি জামাতের ব্যক্তিরা আলা হাজরাতের ওই ছন্দগুলো বলবে। কি ছন্দ? সবসে আলা वो आला हमारा नबी, सबसे बाला वो वाला हमारा नबी।
जोरे वाले या नबी या नबी या नबी या नबी सबसे आला वो आला हमारा नबी सबसे आला वो आला हमारा नबी सबसे वाला वो वाला हमारा नबी जोरे वाले আর সুন্নি ব্যক্তিরা বাংলাতে হলে এরকম বলবে নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে তাই বলে আজ কুল কায়নাত খুশির দোলাই দোলেছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। अच्छा আপনারা একটু আমার সাথে বলতে পারবেন হ্যাঁ পারবেন তো বলুন না ভাই বলুন বলুন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিব আল্লাহ সরকার কিয়ামত बाबा जोरे बोलूं सरकार की आमद आका की आमद दाता की आमद हुजूर की आमद दिलदार की आमद दिलबार की आमद आमद नूर नबी एसेছে नूर নিয়ে এসেছে তাই বলে আজ কুল কায়নাত খুশির দুলাই দুলেছে আসসালাতু والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله। আচ্ছা বলেন তো এই ভাষা কার হবে সুন্নিদের না ওয়াহাবিদের এই জোরে বলেন ভোটের টাইমে তখন এত জিল্লা है টিএমসি জিন্দাবাদ বিজেপি ভোট দিন আর জলসাতে এসে নবীর নাম করতে একটু মুখ দিবার হয় না লজ্জা লাগছে না গো মা বোনদেরকে যদি অফার দেয়া হতো যে আপনারা বলেন তো বোধহয় মাজমা গম গম করতে গো মা বোনদের জন্য এই চান্স সুযোগ নেই যে জোরে সুবহানাল্লাহ জোরে আলহামদুলিল্লাহ জোরে আল্লাহু আকবার পাঠ করবে মা বোন আপনারা আমার মা বোন একটা কথা মনে রাখুন কোন জালসাতে জোরে মা বোনদেরকে বলা হয়েছে জোরে বলুন মা বোন সুবহানাল্লাহ না কেন মা বোনদের জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে বলা জায়েজ নেই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার নারায়ে তাকবীর নারায়ে রিসালাত এগুলো ভালো জিনিস নেকির শব্দ নেকির কথা এইগুলো যদি জোরে জায়েজ না হয় ঝগড়ার টাইমে কত ভালো মন্দ কথা বলেন ওগুলো জায়েজ হবে জোরে বলেন জায়েজ হবে মা বোনদের শরীর ঢাকা যেমন ফরজ পর্দা করা শরীরের কণ্ঠস্বরটাও পর্দা করা ফরজ আপনার কণ্ঠস্বর আপনার টুটি আপনার গলা একমাত্র আপনার স্বামী শুনবে আপনার বেটা আপনার ভাই আর আপনার বাপ এমন নিজের চরিত্রকে তৈরি করুন যেন আপনার ভয়েস পৃথিবীর অন্য কোনো পরপুরুষ এমনকি আপনার আশপাশে বাড়ির কোনো না শুনতে পাই কেন যেমন শরীর ঢাকতেছেন এটা যেমন ফরজ কণ্ঠস্বরটাও আপনার পর্দা করা ফরজ কেন ভাবেন না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো জিনিস যখন জোরে বলতে নিষেধ আছে তাহলে আমাদেরকে অন্য কত যেগুলা ঝগড়ার টাইমে গালি দিয়ে কত অশ্লীল নিকৃষ্ট কথা বলে এগুলো কত নিষিদ্ধ হবে এইজন্য মা বোন আপনাদের ধৈর্য বেশি প্রতিটি জালসাতে দেখবেন মহিলা বেশি থাকবে পুরুষরা একটু কম নাকি মহিলাদের ধৈর্য বেশি ওনারা বসে গেছে তো বসে গেছে যতক্ষণ না খাবার না দেবে যাবে না আর আপনারা বসে আছেন তো মনে করছেন একটা বিড়ি খেয়ে আসি একবার পেশাব করে আসি রাস্তায় কোনো মেয়ে এসে দেখে আসি একবার উঠছেন বসছেন কিন্তু দেখছেন মেয়ে আসে সব বসিয়া তো বসিয়ে চাদর মাদর লাগায় আগায় সব সেটি বসিয়ে উঠবেও না মহিলাদের পুরুষ থেকে ধৈর্য বেশি ওনাদের সহ্য বেশি আপনাকে যদি কোনো মহিলা গাল দিয়ে দেয় মারবেন থাপ্পড় কিন্তু মহিলাদেরকে হাজার গাল দেন বাপ নাম তুলি মায়ের নাম তুলি 7 গোষ্ঠী তুলে দেন আপনাকে তবু হাত তুলে না ওদের ধৈর্য সবুর আছে মা বোন আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক অফার দিয়েছে মা বোনদেরকে আল্লাহ পাক অনেক অনেক সুযোগ কোন মা নবী তো হয়নি তবে নবীর মা হয়েছে
কোন মা ওলি, কোন মা রাসূল তো হয়নি, কিন্তু ওলির মা হয়েছে। জোরে বলে। এজন্য মা বোন, আপনাদের পেট দ্বারাতে, আপনার পেট দ্বারাতে বড় পীর পর্যন্ত জান্নাত রয়েছে। এজন্য আপনারা খুব ভাগ্যশালী, ধৈর্যশীল, খুব ভাগ্যশালী। এজন্য এমন ভাবে নিজের ক্যারেক্টার, চরিত্রকে তৈরি করুন যেন ব্রাদার মিল্লাত ইসলামিয়া আপনাকে নিয়ে মা ফাতেমা জাহরা পর্যন্ত আপনাকে নিয়ে গৌরব করে, গর্ব করে যে এই হচ্ছে আমার প্রকৃত মান্যকারিণী নারী। আর আজ আপনি বিয়ে বাড়িতে যাচ্ছেন তো সিঁদুর লাগিয়ে, বিয়ে বাড়িতে যাচ্ছেন তো কুচি করে শাড়ি পরে, বিয়ে বাড়িতে যাচ্ছেন তো মেকআপ করে, আপনি কি করে যেতে পারছেন? আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, দেহর ভাঁজ পর্যন্ত পুরুষরা দেখতেছে, তারা কৃষ্ট আপনার দেহর ভাঁজ দেখে হতেছে। এই জন্য মহিলা, আপনার কারণে আরো 5টা পুরুষ গুনাহতে লিপ্ত হচ্ছে। তাহলে ভাবুন, আপনার দ্বারাতে আরো 5টা গুনার সুযোগ পাচ্ছে, আপনি কি করে নিজেকে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন? ও মা ফাতেমা জাহরা, হযরত আলীর সঙ্গে বিবাহ হওয়ার পর আলী যখন রুমের মধ্যে বিয়ে করার পর সর্বপ্রথম প্রবেশ করে, তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমাকে দেখে কান্না করতে লেগেছে। মা ফাতেমা বলতেছে, আলী আপনি কান্না করতেছেন কেন? তো হযরত আলী বলতেছে, আজ তোমার বিয়ের রাত। প্রত্যেকটি নারী, প্রত্যেকটি মহিলার ইচ্ছা থাকে সারা জীবন যদিও বা পুরাতন কাপড় জামা পরবো, কিন্তু বিয়ের টাইমে একটা ভালো কাপড় নেব। কিন্তু মা ফাতেমা যিনি বিবাহর রাত্রিতে এমন কাপড় পরেছিল যে কাপড় 17 জায়গাতে ছিঁড়া ছিল, সেলাই করা ছিঁড়া কাপড় পরে তিনি বিবাহর বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। মা ফাতেমা কে আলী এইরকম কথা বলে যে তোমার এই পোশাক দেখে আজ কান্না আসছে। মা ফাতেমা বলতেছে, আমার আব্বা নবী এই শিখিয়েছে, কাপড় দিয়ে ইজ্জত, কাপড় দিয়ে আল্লাহর পছন্দ নয়। আল্লাহ কাপড় দেখে না, আল্লাহ মহিলাদের সাজদা দেখে, যে কোন মহিলা সাজদা করতেছে। অতএব নতুন নতুন কাপড় জামা পরিধান করার চাইতে আল্লাহকে বেশি সাজদা করতে শিখুন, এতে আল্লাহর প্রতি আপনার রাজি হয়ে যাবে। জোরে বলেন। কিন্তু আজ আমাদের মা বোনদের মধ্যে এই কালচারটা নেই। আল্লাহ পাক সকল মা বোনদেরকে সঠিক ভাবে জীবন যাপন পর্দা করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বাবাজি, মিল্লাত ইসলামিয়া সুন্নিরা কবরের মধ্যে পাস করতে পারবে। যেমনই সুন্নি ব্যক্তিরা কবরে 3টি প্রশ্নের উত্তর দিয়ে দিবে, আল্লাহ পাকের তরফ থেকে আওয়াজ আসবে, কি জানেন? নাম দন্তান্নয়াকার নাম, মানে এই যে আপনার নাম, এই নাম নয়, নাম আরবিতে নাম মানে ঘুমিয়ে যাও। কানাউমাতিল আরুস, বিয়ের রাত্রিতে বর এবং তার স্ত্রী, বিয়ের রাত্রিতে জামাই এবং তার বউ যেভাবে ঘুমায় সেইভাবে তুমি আজ থেকে কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত ঘুমিয়ে যাও। তাহলে ভাই, উরুস শব্দটা আপনাদের এলাকাতে আপনারা পান্ডুয়া শরীফ জান কি জান না? পান্ডুয়া শরীফ জান, আরো অনেক মাজার আছে জান, তো এরকম শুনেন না। আজকে পান্ডুয়া শরীফে উরুস হচ্ছে, পাথর চাপড়িতে উরুস হচ্ছে, আজকে বেরেলিতে উরুস হচ্ছে, বাগদাদে উরুস হচ্ছে, অমুক জায়গাতে উরুস হচ্ছে। তো জগৎবাসী, উরুস শব্দের অর্থ কি, উরুসের মানেটা কি? তো উরুস শব্দটা বলা হয় বিয়েকে কেন্দ্র করে। বিয়ে মানে উরুস তো আরবিতে, আর বাংলাতে বর এবং জামাইকে বলা হয়। অর্থাৎ কবরের মধ্যে 3 প্রশ্নের উত্তর তো তারাই দিতে পারবে যারা ওলি হবে, যারা মুমিন হবে, যারা সৎ হবে, তারাই 3 প্রশ্নের উত্তর কবরে দিতে পারবে। আর আল্লাহ তাদের জন্য বলবে উরুস, অর্থাৎ তোমরা আরাম করে শুয়ে যাও। বিয়ের রাত্রিতে জামাই এবং তার স্ত্রী বউ ঘুমিয়ে যায়, কেউ তাদেরকে ডিস্টার্ব করে না, নো টেনশন, নিশ্চিন্তায়, নির্দ্বিধায়, নির্ভয়ে। আজকে ব্রাদার বাড়ির মধ্যে জামাই আর জামাই এবং বর এক অপরের ব্রাদার, নতুন আজকে তাদের সাক্ষাৎ, কথা বলে,
আরামের সহিত হাসি খুশিতে তাদের রাতটা যেমন পার হয়, আল্লাহ পাক বলতে থাকে নাম কানামাতিল উরুস। এই প্রশ্নের উত্তর, তিন প্রশ্নের উত্তরদাতা মুমিন ব্যক্তি, তোমার জন্য ব্যবহার করলাম উরুস, অর্থাৎ তুমিও ঘুমিয়ে যাও জামাই এবং বরের মধ্যে। তাহলে বুঝা গেল উরুস বলতে তাদের জন্য হয় যাদের তিন প্রশ্নের উত্তর কবর দিতে সক্ষম হয়। তাহলে আপনারা বলুন, আজ পর্যন্ত আমরা মাজারের উরুস করি, তো কিছু কিছু ওয়াহাবি, কিছু কিছু দেওবন্দি, কিছু কিছু বাতিল ফিরকারা প্রশ্ন করতে থাকে যে আজকে সুন্নিরা হচ্ছে ভণ্ড, সুন্নিরা হচ্ছে মাজার পূজারী, এরা মাজারে উরুস করতে থাকে। তাদেরকে আপনারা বলে দিবেন উরুস শব্দটা আমাদের দেওয়া নয়, উরুস শব্দটা আমাদের বানানো নয়, উরুস শব্দটা আল্লাহ পাকের শব্দ। উরুস শব্দটা নবী আমাদেরকে দিয়েছে, হাদিসের পাতার লিখিত একটা উরুস। উরুস উরুস এটা হাদিসের শব্দ, আল্লাহর শব্দ, নবীর দেওয়ার শব্দ। তবে হ্যাঁ, উরুস শব্দটা সবার জন্য ব্যবহার হয় না। যারা কবরের মধ্যে প্রশ্নের উত্তরে পাস করতে পারে, কবরের মধ্যে পরীক্ষায় যারা পাস করে, তাদের জন্যই এই উরুসটা হয়। আজ পর্যন্ত সুন্নি ব্যক্তিরা উরুস করে জগৎবাসীদেরকে বুঝিয়ে দিয়েছে যে শোনো, আজ পর্যন্ত আবু জেহেলের উরুস হয় না। তার কারণ আবু জেহেল কবরের মধ্যে পরীক্ষার মধ্যে পাস করতে পারেনি। আবু লাহাব, কবরের আবু লাহাবের বলুন আজ পর্যন্ত উরুস হয় কেন? তার কারণ আবু লাহাব কবরের মধ্যে পরীক্ষায় পাস করতে পারেনি। ফেরাউনের উরুস হয় না, তার কারণ ফেরাউন বিরাদার কবরের মধ্যে মুনকার নাকির ফারিস্তা তিন প্রশ্নের উত্তর দিতে পারেনি, আর তার জন্য উরুস নয়। এই জন্য ফেরাউনের উরুস হয় না। পৃথিবীর মধ্যে বর্তমান যুগে আপনারা বলেন তো কোন ওয়াহাবি তাদের গুরু আশরাফ আলী থানভী বিরাদার উরুস পালন করে না? কেন? কারণ আশরাফ আলী থানভী কবরের মধ্যে ফেঁসে গিয়েছে, প্রশ্নের উত্তর দিতে পারেনি, পরীক্ষায় পাস করতে পারেনি। বলুন দেওবন্দীদের গুরু ইসমাইল দেহলভী কবরের মধ্যে প্রশ্নের উত্তর দিতে পেরেছে না? এই জন্য তো তার উরুস পালিত হয় না। আজকে বিরাদার দেওবন্দীদের আরেকজন গুরু আহলে হাদিসদের গুরু কাসিম নানতুবি ইও মারা গিয়েছে, এরও উরুস হয় না। এরা উরুস মানে না, এদের উরুস হয় না। কেন? কারণ এদের উরুস না মানাতে এটাই প্রমাণ হচ্ছে যে এরা কবরের মধ্যে পরীক্ষায় পাস করতে পারেনি, আজকে মুনকার নকিরের প্রশ্নের উত্তর দিতে পারেনি। জগৎবাসী পৃথিবীর মধ্যে কোন ওয়াহাবি, কোন দেওবন্দি, কোন নামাজহাবি, কোন ফারাজি, কোন জামাতি, কোন তাবলিগ জামাতি, কোন বাতিল ফিরকার, কোন ৭২ ফিরকার উরুস পালন হয় না। কারণ কোন ফিরকারা কবরের মধ্যে প্রশ্নের উত্তর দিতে পারেনি, জিততে পারেনি, পাস করতে পারেনি। কিন্তু আপনারা দেখবেন বাগদাদ শরীফকে কেন্দ্র করে 11 শরীফের উরুস, বড় পীরের 11 শরীফ পালন করি। তার কারণ বড় পীর কবরের মধ্যে প্রশ্নের উত্তর, তিন প্রশ্নের উত্তর দিতে পেরে কবরের মধ্যে পাস করে নিয়েছে। সুবহানাল্লাহ। খাজা গরিব নামাজের উরুস পালন করি, কারণ খাজা গরিব নামাজ কবরের মধ্যে পরীক্ষায় পাস করে নিয়েছেন। আলা হযরতের উরুস পালন করি, কারণ আলা হযরত কবরের মধ্যে পরীক্ষার মধ্যে পাস করেছে। মুফতি আজম হিন্দের আজকে উরুস পালন করি, কারণ উনি আজ বিরাদার কবরের মধ্যে পাস করে নিয়েছে। জালা আজকে বিরাদার পান্নুয়া শরীফের সিরাজউদ্দিন আখি পাক রহমাতুল্লাহ আলাইহির উরুস পালন করি। তার কারণ সিরাজউদ্দিন আখি পাক কবরের মধ্যে মুনকার নাকির ফারিস্তার প্রশ্নের উত্তর দিয়েছে। আলাউল হক পান্ডাবি প্রশ্নের উত্তর কবরে দিয়েছে, তার জন্য তিনার উরুস পালন করি। সুন্নিরা উরুস পালন করে ওলিদের জন্য, কবরের মধ্যে যারা পাস করে। দেওবন্দীদের উরুস পালন হয় না, তার কারণ কোন ওয়াহাবি দেওবন্দি কবরে পাস করতে পারে না, তারা কবরের মধ্যে আযাবের মধ্যে গ্রেফতার থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা কথা বুঝতে পারছেন কি পারেন না? তারা উরুস কাদের পালন হয়? কবরে যারা পাস করতে পারে তাদের, না যারা ফেল করে? কি হলো, হয় না? পাস করতে পারে তাদের, না যারা ফেল করে? হয় না নাকি? পুরো করো রে, ই করো, লাইভ করো, তোমার লাইভটা শেয়ার করে দিয়েছো, আমারটা একটু করো। আপনারা মনে হচ্ছে একটু বিরক্ত হয়ে গেলেন। একটা গজল হবে, একটা গজল হবে। अच्छा कितने लोग गजल सुनना चाहते हैं? एक बार हाथ उठाकर बोलिए सुभान अल्लाह और मोहब्बत। अच्छा उर्दू बोलो या बांग्ला है? আপনারা তো উর্দু বুঝেন শুনলাম গো, উর্দু বুঝেন। নূরি ঝরনা ঝরছে দেখো এ জগতি মাঝারে, জোরে বলেন।
নূরি ঝরে না ঝরিছে দেখো এ জগতি মাঝারে, নূরি ঝরে না ঝরিছে দেখো এ জগতি মাঝারে। দয়ার নবী দয়ার নবী নূরের ছবি এলো মা আমিনার ঘরে, নূরি ঝরে না ঝরিছে দেখো এ জগতি মাঝারে। মা হালিমার দুর্বল উটে, মা হালিমার বলুন দুর্বল উট না শক্তিশালী উট? দুর্বল না শক্তিশালী? মা হালিমার দুর্বল উটে হয় যখন নবী সাওয়ার। জোরে বলেন মা হালিমার শক্তিশালী না দুর্বল? মা হালিমার দুর্বল উটে হয় যখন নবী সাওয়ার। তো কি হয়েছে? এত শক্তি এত শক্তি পেল সেই উট চলে সবার উপরে। দুর্বল উট পেছনে পড়ে না আগে যায়? পিছে পড়ে, কিন্তু দুর্বল উট আগে কি করে গেল? কারণ দুর্বল উটের পিছে উপরে, দুর্বল উটের পৃষ্ঠে আমার আপনার নবীজি সবার হয়েছে। এ জগৎবাসী, আপনারা আজ কবর মৃত্যু সংক্রান্ত আওয়াজ শুনতেছেন, একটা কথা মনে রেখে দেবেন, দুর্বল উটের সঙ্গে নবীর যদি লিঙ্ক হয়ে যায়, তো দুর্বল উট যদি শক্তিশালী হয়ে যায়, আজ দুর্বল মানুষ গরিব মানুষের সঙ্গে যদি নবীর নিসবত হয়ে যায়, তো দুর্বল মানুষও শক্তিশালী হয়ে যাবে। আমার আপনার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনার সঙ্গে লিঙ্ক যদি করেন, তাহলে বিরাদারানে মিল্লাত ইসলামিয়া কি হবে? লাভবান হবে না ক্ষতি হবে? আচ্ছা, লাভ হবে কি হবে না ক্ষতি হবে কিনা এই মর্মে একটা কথা শোনাচ্ছি কুরআন থেকে। সূরার নাম সূরা বাকারা, আয়াত নাম্বার 259। বলুন কত? আয়াত নাম্বার কত? আপ শুনেন বাবাজি, পৃথিবীর মধ্যে একজন পয়গম্বর, তিনার নাম হচ্ছে হযরতে উযাইর নবী। কি নবীর নাম? আপনাদেরকে যদি বলি আমার বয়স 50 আর আমার বেটার বয়স 70 আর আমার পুতার বয়স 90, আপনারা পাগল বলবেন না বলবেন বুদ্ধিমান ছেলে? কি বলবেন? পাগল বলবেন। কেন? কারণ আমার বয়স যদি 50 হয়, তো আমার ছেলের বয়স নিশ্চয়ই 30 হবে, পুতার বয়স নিশ্চয়ই 10-12 হবে। আমার বয়সের চাইতে ছেলেদের পুতাদের বয়স নিম্নে হবে না ঊর্ধ্বে? নিম্নে হবে, নিচু হবে, উপরে হবে না? আমার বয়স যদি বেরাদার 50 হয়, তো 70 আমার বেটার হবে না, 30 হবে, পুতার বয়স 12 হবে, 90 হবে না? আর বাস্তবে আমার বয়স এখন 22.5। বাবাজি এবার শুনেন, আপনারা জানলেন যে ব্যক্তি বাপের বেরাদার ছেলের বয়স বাপের থেকে কম হয়, বয়সে কিন্তু ছেলের বেরাদার উচ্চ হয় না। পৃথিবীর মধ্যে একজন ব্যক্তির নাম শোনাচ্ছি, তিনার নিজের বয়স 40, কিন্তু বেটার বয়স 120 আর পুতার বয়স হচ্ছে 90। জোরে বলে কোন ব্যক্তি যিনার নিজের বয়স 40 আর বেটার বয়স কত? বললাম বেটার 100 কত? 20 আর পুতার বয়স 90। ইনি আপনার আমার মতন কোন ব্যক্তি নয়, ইনি একজন পয়গম্বর, একজন নবী। তিনার নাম হচ্ছে হযরতে উযাইর নবী। আউল ফাউল ব্যক্তির কথা নয়, যে সে কিতাব থেকে নয়, কুরআন থেকে 259 নম্বর আয়াতটা পাঠ করবেন। আল্লাহ পাক কুরআনের মধ্যে বলতেছে, এই যে তোমরা শুনতেছো ওনার বয়স 40, বেটার বয়স 120 আর পুতার বয়স 90, এটা কুরআনেরই কথা। উনি হযরতে উযাইর, ব্যাপারটাকে একটু খুলে শুনেন বাবা। যে হযরতে উযাইর নবী রাস্তা দিয়ে হাঁটতেছে, হাঁটতে 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 ফিলিস্তিন বলে একটা শহরের মধ্যে হাঁটতেছে, বাইতুল মুকাদ্দাসের পাশ দিয়ে যেতেছে। বাবাজি প্রত্যেকটা নবী পৃথিবীর মধ্যে বেরাদার আল্লাহ এক তার প্রচার এবং
প্রসার করতেই এসেছিলেন, ধর্ম প্রচার করতে ব্যস্ত ছিলেন। হযরতে উজাইর নবী ইসলাম ধর্ম প্রচার করার উদ্দেশ্যে সফরে বহুদিন থেকে বেরিয়েছিলেন, লম্বা একটা ট্যুরে বেরিয়েছিলেন। হযরতে উজাইর নবীর কাছে একটা গাধা ছিল। এখন তো মোটরসাইকেল, সাইকেল, চার চাকা, ট্রেন, লরি, বাস ইত্যাদি কোন জায়গায় সফর করতে গেলে, ট্যুর করতে গেলে আধুনিক যুগ, টেকনোলজির যুগ ব্রাদার, বহু যানবাহন পাবেন। কিন্তু তৎক্ষণাৎ যুগে আজ থেকে 500,000 বছর আগে ব্রাদার তখন তো ট্রেন, বাস, লরি, সাইকেল, মোটরসাইকেল ছিল না। তখন গাধা, ঘোড়া, উট এগুলোর পিঠে মানুষ চেপে দূর দূরান্ত পর্যন্ত সফর করতেন। উজাইর পয়গম্বর গাধার পিঠে চাপলেন। গাধার পিঠে চাপার পর রাস্তায় বেরিয়ে পড়লেন। রাস্তায় যেতে যেতে ব্রাদার ক্লান্ত হয়ে গেলেন। কেন ব্রাদার? অনেক দূর থেকে ব্রাদার অনেক দূর থেকে সফর করে আসতেছেন, ক্লান্ত হয়ে গেলেন। উজাইর নবী ভাবলো কিছুক্ষণ বিশ্রাম নেব, কিছুক্ষণ ঘুমাবো, কিছুক্ষণ আরাম করব, তারপর আবার সফর শুরু করে দেব, আবার ট্যুরে বেরিয়ে পড়ব। হযরতে উজাইর নবী তিনার কাছে যে যানবাহন নামক গাধাটা ছিল, এই গাধাটা দূর একটা খুঁটির মধ্যে বেঁধে রাখলেন। যেহেতু ঘুমাবেন, ঘুমালে মানুষ যদি বিরাদার ঘুমায়, আপনারা রাত্রে বেলায় যখন ঘুমান তখন আপনাদের বাড়ির বকরি ছাগলগুলো বেঁধে রাখেন না ছেড়ে রাখেন? বেঁধে রাখেন না? উজাইর নবী নিজের গাধাটা ময়দানের এক কোণায় বেঁধে রাখলেন। লম্বা একটা গাছের ছায়াতে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য দূরে গাধাটা বেঁধে রাখলেন। আর তিনি গাছের ছায়াতলে আসলেন। আসার পর বেরাদার তিনার কাছে একটা খাবারের পুটলি ছিল। পুটলিটা খুললেন। খোলার পর বেরাদার দেখলেন পুটলির মধ্যে কি খাবার? খেজুরের দানা আর আঙ্গুর ফল বা আঙ্গুরের কিছু রস ভরা রয়েছে। হযরতে উজাইর নবী তিনি বেরাদার এই আঙ্গুরের ফল আর খেজুরের কিছুটা দানা ভক্ষণ করলেন, খেলেন। তারপরে কিছুটা অবশিষ্ট, কিছুটা বাকি থেকে গেল। ওই খাবারগুলোকে আবার পুটলির মধ্যে প্যাকিং করে দিলেন, বেঁধে দিলেন। তারপর মাজার মধ্যে, কোমরের মধ্যে আবার বেঁধে, সেটে বেঁধে নেওয়ার পর গাধা দূরে বাঁধা আর খাবারের পুটলি বেরাদার কোমরে বাঁধা। তিনি শুয়ে পড়লেন। সকাল বেলায় ঘুমিয়ে পড়লেন বেরাদার, সকাল বেলায় ঘুমিয়ে পড়লেন বেরাদার। বৈকাল বেলাতে, বিকেল বেলাতে, বিকেলের দিকে তিনার ঘুম ভাঙতেছে। এবার আল্লাহ পাক তাকে জিজ্ঞাসা করতেছে, ওগো উজাইর, কামলা বিস্তা, এই আয়াত কামলা বিস্তা অর্থাৎ উজাইর ঘুমালে কতক্ষণ? উজাইর পয়গম্বর বলতেছে লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওমিন। কেউ যদি সকালে ঘুমায়, বৈকালে জাগে, তাহলে কি বলবে বলেন? হাফ দিন, না হলে একদিনের কিছুটা অংশ, কয়েক ঘন্টা ঘুমালাম নাকি? সকালে ঘুমিয়েছি, বৈকালে জাগলাম, মানে হাফ দিন, নতুবা 5 ঘন্টা, নতুবা 10 ঘন্টা, এর মধ্যেই বলবে। উজাইর নবী বলতেছে আল্লাহ লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওমিন, আল্লাহ সকালে ঘুমিয়েছি, বৈকালে জাগলাম, এর মানে হাফ দিন না হলে কিছুটা দিনের অংশ, কিছুটা সময় ঘুমিয়েছি। আল্লাহ পাক বলতেছে না না না, বাল্লা বিসমিয়াতা আমিন। ওগো উজাইর, তুমি একদিন বা হাফ দিন ঘুমাওনি, তুমি উজাইর এতক্ষণ পর্যন্ত যে ঘুমিয়েছো, একদিন হাফ দিন নয়, বাল্লা বিসমিয়াতা আমিন, বরং 100 বছর পর্যন্ত ঘুমিয়েছিলাম। সকালে ঘুমিয়েছে, বৈকালে উঠলাম, 100 বছর কিভাবে হলো বুঝতেই পারেনি। যদি বুঝতে পারতো তাহলে এই কথা বলতো না যে হাফ দিন ঘুমালাম। একদিন ঘুমিয়েছে, তিনার মনে লাগতেছে একদিন ঘুমিয়েছে, হাকিকাতে ঘুমিয়েছে কত বছর? হাকিকাতে কত? 100 বছর। আল্লাহ পাক রব্বুল আলামিন বিরাদার প্রত্যেকদিন, আপনারা বলেন তো আজ আমরা বেঁচে আছি, আমাদের দাদা 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 সবাই তো মরে আজকে কবরে আছে কিনা? বলেন তো, আমার দাদা দাদার দাদার মরে যাওয়া হয়তো 200 বছর হলো, আমরা এখনো মরিনি, আমরা মরবো। কিয়ামত হতে বহু লেট আছে, বহু দেরি আছে। কিয়ামতের দিন যখন মুমিনদেরকে আল্লাহ কবরের মধ্যে জিন্দা করবে, আচ্ছা বলেন তো আল্লাহ আমরা মারা যাবার পর একবারে শেষ না, আবার আল্লাহ জিন্দা করবে? এই জন্য বলেন জিন্দা করবেন আবার? এইখানে এই ঘটনাটা এখানে একটু এখন আবার আসবো। আর একটা কথা শুনুন, এবার 260 নম্বর আয়াতটা শুনুন। একটা পয়গম্বর ছিল ইব্রাহিম, হযরত ইব্রাহিম নবীর নাম শুনেছেন? ইব্রাহিম নবী একদিন আল্লাহকে বলছে, আল্লাহ, কোরআনের আয়াত, রব্বি আরনি কাইফা তুহিল মাউতা। কি অর্থ? এ আল্লাহ আমাকে একবার চোখে দেখাও। কেন? কি দেখবা? কাইফা তুহিল মাউতা, তুমি মৃত ব্যক্তিকে আবার যে জিন্দা করবে, এটা কিভাবে করবে একটু দেখাও। আল্লাহ পাক বলতেছে আওয়ালাম তুমিনু, বিশ্বাস করো না? আমাদের বিশ্বাস আছে কিনা জিন্দা করবে আল্লাহ মারার পর? ইব্রাহিম নবী বলতেছে বিশ্বাস করি, ওয়ালাকিন লা ইয়াতমাইন্না কলবি, বিশ্বাস করার পর তোমাকে এই জন্য বলতেছি দেখাও,
তাতে অন্তরে যেন শান্তি পায়, একটা তৃপ্তি। প্র্যাকটিক্যালি দেখবো তুমি কিভাবে মরার পর জিন্দা করবে, তো দেখালে একটু অন্তরে শান্তি প্রশান্তি অনুভব করবে। আল্লাহ পাক বলল ঠিক আছে ইব্রাহিম নবী, তোমার দোয়া কবুল করলাম, তোমার আত্মার শান্তির জন্য তোমাকে দেখাবো কিভাবে মরার পর জিন্দা করব। কেন? ইব্রাহিম নবী বলতেছে যুগ যুগ ধরে মানুষ মারা যাচ্ছে, একটা মানুষ মারা যাওয়ার 3 দিন পর তার সর্বপ্রথম নাক পচে যায়, 4 দিন পর তার শরীরে যত পশম যত চুল রয়েছে সব খসে পড়ে যায়, 6 দিন পর তার নখ খসে পড়ে যায়। একটা মানুষ মারা যাওয়ার 60 দিন পর শরীরের মধ্যে আর মাংস থাকে না, সব মাটিতে মিশে যায়, শুধু হাড় বাতি। 90 দিন পর কবর খুঁড়ে দেখবেন হাড়গুলো মাটিতে মিশতে লেগেছে। মা বোন আব্বাজান, আমাদের দেহের কি অস্তিত্ব দেখুন, যে দেহকে সাবান দিয়ে, শ্যাম্পু দিয়ে, মেকআপ দিয়ে, দামি দামি ক্রিম দিয়ে সাজায়। ये দেহ কবরের মধ্যে যাওয়ার পর কয় মাসের মধ্যে ফিনিশ? মেডিকেল সায়েন্স ডক্টরদের গবেষণা অনুযায়ী কবে? 3 মাস। 3 মাসের মধ্যে একটা মানুষের দেহ মাটিতে মিশে, 3 মাসের মধ্যে হয়তো 300 বছরে কত মানুষ মিশে যাবে মাটিতে, তার হদিসই পাওয়া যাবে না। তো এইরকম ব্যক্তিকে আল্লাহ আবার জিন্দা করবে, এটা একটা আশ্চর্যের বিষয় নয়? আশ্চর্যের বিষয়। এইজন্য ইব্রাহিম নবীর মনে এই প্রশ্ন আসলো যে আল্লাহ তুমি একবার জিন্দা করে দেখাও, দেখবো আমি আত্মার প্রশান্তির জন্য বিশ্বাস তো করি। তো আল্লাহ পাক বলল ঠিক আছে। কুরআন বলতেছে ফাখুজ আরবাআতাম মিনাত তায়র, বলো কুরআন, ফাখুজ আরবাআতাম মিনাত তায়র, যাও যাও 4টা পাখি ধরে আনো। 4টা পাখি, কুরআনের মধ্যে কোন কোন পাখিকে ধরেছিল এটা লেখা নাই, কিন্তু মুফাসসিরিনে কেরাম লিখতেছে কোন কোন পাখি ইব্রাহিম ধরেছিল। বলে দেবো কোন কোন পাখি। 1 নম্বর ইব্রাহিম নবী বলতেছে দিকুন। আরবিতে দিক, বাংলাতে বলা হয় মোরগ। জোরে বলেন কি বললাম? এই জোরে বলেন কি বললাম? মোরগকে যে শুনলেন না, মোরগের আরবি কি? দিক, দিকুন। তো ইব্রাহিম নবী একটা দিকুন মানে মোরগ নিলেন। তারপরে হামামা, হামামাতুন মানে হচ্ছে কবুতর। কবুতর দেখেছিলেন? কবুতর। 3 নম্বর নাসরুন, নাসরুন মানে হচ্ছে সিদনি, সুকুন। সিদনি বুঝেন আপনারা? সুকুন সিদনি কি বলে? সিদনি বুঝেন না? গরু দেখে মাঠে গরু মারা থাকলে সুকুন সিদনি। তো ইব্রাহিম নবী গিদনি। আচ্ছা যাই হোক, সিদনি সুকুন গিদনি একই জিনিস, তো এক আরবিতে নাসরুন বলা হয়। ইব্রাহিম নবী এটা একটা ধরলেন। 4 নম্বরে কোন পাখি নিলেন? তাউস অর্থাৎ ময়ূর। ইব্রাহিম নবীর কাছে মোরগ, কবুতর, সিদনি আর আরেকটা কি বললাম বলতো? ময়ূর। এই 4টি পাখি হাজির করলো। আল্লাহ কি করব? তুমি তো হাজির করতে বললে হাজির করলাম। আল্লাহ পাক বলতেছে ফাসুরহুন্না ইলাইকা, সব পাখিদেরকে জবাই করো, মাংসগুলো ফ্লাই করো। ফ্লাই ফ্লাই মানে না বুঝে রান্না বান্না করে, তো ভাজা। বাহ, 4টা পাখির মাংস কাটার পর সব মাংসকে মিক্স, একদম সব মিক্স। কোনটা মোরগ, কোনটা ময়ূর, কোনটা সিদনি, কোনটা কবুতর বোঝা যায় না, মিক্স করে দেওয়া হয়েছে। একদম পায়েল, নাম পায়েল হবে না বা কেউ আছে তো, এই মিক্স করে দেওয়া হয়েছে। মিক্স করার পর বোঝা যায় না যে কোনটা কবুতর, কোনটা মোরগ, কোনটা ময়ূর। আল্লাহ পাক ইব্রাহিম নবী বলতেছে এবার সব মিক্স করার পর 4 ভাগ করো মাংসগুলো। 4 ভাগ করলে আল্লাহ পাক বলতেছে 4টা পাহাড়ে রেখে আসো, দূরে দূরে 4টা পাহাড়ে রাখলো। ইব্রাহিম নবীকে আল্লাহ পাক বলতেছে ডাকো এবার যে যে পাখিকে জবাই করা হলো। ইব্রাহিম নবী বলতেছে ইয়া আইয়ুহাদ্দিক, অর্থাৎ এ মোরগ। তো মোরগের মাংস 4টা পাহাড়ে যে যে জায়গাতে ভাগে ছিল সব অটোমেটিক্যালি উঠতে উঠতে এসে মোরগের শরীর ফিক্স হয়ে আগেকার মতন জিন্দা হয়ে ইব্রাহিম নবীর কাছে হাজির হয়ে যায়। ইব্রাহিম নবী বলতেছে ইয়া আইয়াতুহাল হামামা, এ কবিতর। তো কবিতরের মাংস যেখানে যেখানে ছিল সেখান থেকে উড়ে এসে মিক্স হয়ে ফায়ার হয়ে চলে আসে। ইয়া আইয়ুহান নাস সিদনি, সিদনি উঠতে উঠতে যেখানে যেখানে মাংস একত্রিত হয়ে চলে আসে। ইয়া আইয়ুহাত তাউস, ময়ূর, ময়ূরের মাংস যেখানে যেখানে আছে উড়ে চলে আসে। আল্লাহ পাক বলতেছে ইব্রাহিম মাংস 4টি পাখির এক করার পর শুধু তুমি ডেকেছো, আমি ডাকিনি, তুমি ডেকেছো। তোমার ডাকে যদি একত্রিত হওয়া মাংস আলাদা আলাদা হয়ে নিজের শরীরে গঠন হয়ে আবার জিন্দা হয়ে আসতে পারে,
তুমি সৃষ্টির ডাকে, তুমি বান্দার ডাকে যদি এই পাওয়ার হয়, তাহলে আমি আল্লাহ কিয়ামতের দিন আব্দুস সাত্তার আব্দুর রহিমের ডাক দেব। হাজার হাজার পুরাতন কবর হলেও কবর থেকে সব জিন্দা হয়ে হাসরের ময়দানে উপস্থিত হয়ে যাবে। আল্লাহ ডাকে সেরকম এভাবে সবাই হাজির। আমি ছিলাম কত বলেন তো? উজাইর নবী 100 বছর পর্যন্ত ঘুমিয়েছিলেন নাকি মহাব্বত বলে বাবাজি 100 বছর উনাকে লেগেছিল যে 100 বছর ঘুমিয়েছি। উনাকে কত লেগেছিল? একদিন নতুবা হাফ দিন লেগেছে। জগৎবাসী এখান থেকে শিক্ষা দিচ্ছে আল্লাহ। উজাইর নবী 100 বছর ঘুমিয়েছে, জগৎ জানে, কিন্তু উনি মনে করতেছেন একদিন সকালে ঘুমিয়েছে, বৈকালে জাগলাম। ঠিক এইরকম কিয়ামতের দিন যুগ যুগ ধরে কবর থেকে আল্লাহ আমাদেরকে যখন তুলবে, তখন এইরকম মুমিন ব্যক্তিরা বলবে, আল্লাহ এই তো কিছুক্ষণ আগে দাফন করলাম, আর এখন উঠিয়ে দিচ্ছ আল্লাহ। সুবহানাল্লাহ। আজ আপনি মারা যান, আপনার দাফন হবে কত হাজার বছর পর যে কিয়ামত হবে জানি না। তখন কিয়ামতের দিন আল্লাহ যখন আপনার এই মহারাজপুরের কবর থেকে আপনাকে আমাকে তুলবে, ওই সময় দেখলেন না পৃথিবীতে কত হাজার বছর কেটে গেল, আর মুমিন ব্যক্তি কবরের মধ্যে এমন ভাবে পুরুষ ঘুমিয়ে আছে জামাইয়ের মতো, ওই রকম ভাবে ঘুমিয়ে থাকবে। উঠবে যখন, তখন মনে হবে যে সকাল বেলাতে দাফন হলাম, সন্ধ্যা বেলাতে আল্লাহ তুলতেছে। সুবহানাল্লাহ। আর মহব্বতে বলেন আল্লাহ পাক উজাইর নবীকে বলতেছে, উজাইর 100 বছর পর্যন্ত ঘুমিয়ালে। উজাইর নবীকে বলতেছে, প্রুফ দিচ্ছি তোমাকে, একটা প্রুফ, এভিডেন্স, দলিল। কি? তুমি গাধা নিয়ে এসেছিলে না সঙ্গে? হ্যাঁ, গাধাটার দিকে তাকাও। উজাইর নবী গাধাটা 10 মিটার দূরে যে খুঁটিতে বেঁধে রেখেছিলেন, গাধাটার দিকে তাকাই। তো আপনারা বলেন তো, একটা গাধাকে 100 বছর পর্যন্ত পানি না দিয়ে, পানাহার না দিয়ে, খাবার না দিয়ে একই জায়গায় বেঁধে রাখলে কি বেঁচে থাকবে ভাই? থাকবে? এখানে একটা ছাগল বেঁধে রাখবেন, 3 মাস পর্যন্ত পানি না দিবেন, মরে যাবে কি যাবে না? তো গাধা 3 মাস লয়, 30 বছর লয়, 3 বছর লয়, 100 বছর পর্যন্ত কিভাবে জিন্দা থাকতে পারে বাঁধা অবস্থায়? আল্লাহ পাক উজাইর নবীকে বলতেছে, উনজুর ইলা হিমারি, গাধার দিকে তাকাও। গাধার দিকে তাকালেন, দেখতেছে গাধা মাটিতে মিশে চূর্ণ বিচূর্ণ মরে পচে গেছে। বাস্তব কথা, আর এটা স্বাভাবিক কথা। 100 বছর পর্যন্ত বেঁচে থাকা সম্ভব নয়, 100 বছর পর্যন্ত বেঁচে থাকবে না, তাই মারা গেছে। কিন্তু এবার আপনারা চোখ কান খোলা রেখে কথাটা শুনুন। আল্লাহর কোরআনে বলতেছে, আল্লাহ উনজুর ইলা তাআমিক ওয়া সারাবিক, উজাইর নবীর সঙ্গে তুমি কি কি নিয়ে এসেছিলে? ওই গাধাটা নিয়ে এসেছিলাম আর খাবারের পুটলিটা। আল্লাহ পাক উজাইর নবীকে বলতেছে, উজাইর গাধাটা তো মাটিতে মিশে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। উনজুর ইলা তাআমিক ওয়া সারাবিক, খাবারের পুটলিটা, খাদ্যর পুটলিটা একবার খুলে দেখো। খাবারের পুটলিটা যেমন খুলি দেখতেছে, আল্লাহর কোরআন বলতেছে, আমি নয়, মুফতি নয়, আল্লাহর কোরআন বলতেছে, লাম ইয়াতাসান্না, 100 বছর পেরিয়ে যায় তবুও খাবারের মধ্যে কিঞ্চিত পরিমাণ কোনো দাগ আসেনি। 100 বছর পর্যন্ত খাবার টাটকাই রয়েছে। মা বোন, আপনারা একটা কথা বলেন, আজ যদি গোশ রান্না করে মা বোনরা, পরশু সকালে গোশ রান্না করার পর রেখে দিয়েছে, পরশু সকালে যদি হাঁড়ি খুলে গোশ ঠিকঠাক থাকবে না, দুর্গন্ধ হয়ে যাবে। আমাদের ভাষায় বলে গুণহান যায়, আপনারা কি বলেন? বলেন না ঘৃণা হা বলেন? নষ্ট হয়ে যায়, বন্ধ হয়ে যায়, সেন হয়ে যায় নাকি? তো মা বোন, আজকে রান্না করা পরশু দুর্গন্ধ হয়ে যাবে, স্বাভাবিক। আপনি যদি 2 কিলো আপেল, 2 কিলো আঙ্গুর কিনে এনে ফ্রিজে ভরে দেন, আজ সামনের বছর রোজার টাইমে যদি খুলেন ফ্রিজ, তো ওই আঙ্গুর আপেল পচে থাকবে না টাটকা থাকবে? জোরে বলেন। 3 মাস 4 মাস পর্যন্ত টাটকা থাকে, পচে যাবে। জগৎবাসী ফ্রিজের কথা বললাম, তাই বোধহয় বাচ্চাটা মনে করতেছে ফ্রিজে তো সব টাটকা থাকে, তাই বোধহয় টাটকা থাকবে। কিন্তু যদি ফ্রিজে না রেখে এইরকম খাঁচাতে ভরে আপেলকে রেখে দেওয়া হয়, 3 মাস থাকবে? পচে ফিনিশ। উজাইর নবী বলতেছে, আল্লাহ গাধা মাটিতে মিশে গেছে, 100 বছর পর্যন্ত থাকবে না, মানলাম। আঙ্গুরের রস, আঙ্গুরের ফল 100 বছর পর্যন্ত কিভাবে টাটকা তাজা থাকলো? কোরআন বলতেছে, উজাইর নবী খাবারের পুটলিটা খুলে দেখছে, 100 বছর পর্যন্ত আঙ্গুরের ফল নষ্ট হয়নি, ঠিকঠাক আছে। আল্লাহ পাককে বলতেছে, ইব্রাহিম, উজাইর
গাধাটাও জিন্দা থাকতো 100 বছর পর্যন্ত, ও মরতো না। পার্থক্য এতটুকুই যে গাধাটা তোমার লিঙ্ক পায়নি, স্পর্শ পায়নি, টাচ পায়নি, তোমার সঙ্গে সম্পর্ক হয়নি, যোগাযোগ হয়নি, দূরে বাঁধা ছিল, তাই গাধা মাটিতে মিশে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। কিন্তু তোমার কোমরে যে খাবারের পুটলিটা বাঁধা ছিল, প্রতিনিয়ত, প্রতিদিন, ওয়াল ডে, ওয়াল টাইম, সর্বদা তোমার শরীরের স্পর্শ, টাচ পেয়েছে। তোমার বরকতে, তোমার লিঙ্কে, তোমার সঙ্গে সঙ্গে খাবারটাও 100 বছর পর্যন্ত জিন্দা রয়ে গেছে। জগৎবাসী উজায়ের নবীর সঙ্গে সাধারণ খাবারের লিঙ্ক হয়ে যাওয়ার কারণে, খাবার যদি জিন্দা থাকতে পারে তো উজায়ের নবীর সরদার আমার নবীর সঙ্গে যদি লিঙ্ক রেখে, মহব্বত রেখে কবরে যেতে পারে, তো কসম খোদার কিয়ামত পর্যন্ত আপনিও কবরের মধ্যে আপনার দেহটাও জিন্দা থেকে যাবে। নারে তাকবীর, नारे रिसालत, नारे हैदरी, मसलके आला हजरत, उलमाए अहले सुन्नत, नारे तकबीर, नारे रिसालत। भाई খাবারের সঙ্গে নবীর নিসবত হলে খাবার জিন্দা থাকতে পারে, তো আপনি দামি না খাবার দামি? আপনারা, আমরা দামি না খাবার দামি? মানুষ দামি। মানুষ যদি নবীদের সরদারের সঙ্গে লিংক রেখে কবরের মধ্যে যায়, তো কবরের মধ্যে আপনার দেহকে মাটিতে খেতে পারবে না। সবার শরীরকে মাটিতে খায় না, সবার দেহকে মাটিতে খায় না। যারা কবরের মধ্যে নবীর সঙ্গে লিংক রেখে, সম্পর্ক রেখে কবরের মধ্যে যায়, তাদের কবরের জগৎটা উজ্জ্বলময়, কবরের জগৎটা সুখময়, তাদের কবরের জগতে আজীবন এই শরীরটা কবরের মধ্যে জিন্দা হয়ে থাকে। জোরে বলে একবার দরুদ শরীফ পাঠ করেন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বাবা, তাহলে আমাদের সকলকে নবীর সঙ্গে ইশক রেখে মরতে হবে, লিংক রেখে মরতে হবে। শুধু নবীকে মহব্বত করে আর নামাজ বাদ দেবো, রোজা বাদ দেবো, হজ বাদ দেবো, যাকাত বাদ দেবো, উসরু বাদ দেবো, ফিতরা বাদ দেবো, মানুষকে গালি দেবো, মানুষের সঙ্গে মিথ্যা কথা বলবো, পরনিন্দা পরচর্চা করবো না, এমনটা নয়। আপনাদের আমাদের সকলের সংসার আছে, সকলের সংসার থাকলেও আমাদেরকে ইবাদত করতে হবে, নচেত কবরে যাবে। আল্লাহ কোরআনের মধ্যে বলতেছে, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। মানুষকে ইবাদত থেকে দূরে কোন জিনিস রেখেছে? আল্লাহ ডাইরেক্ট কোরআনে বলতেছে, মানুষকে উপাসনা, আরাধনা, ইবাদত থেকে দূরে, টাকা পয়সা, চাহিদা, সম্পদের, অর্থের চাহিদাতে মানুষকে দূরে সরিয়ে দিয়েছে। আজ যার কাছে 1 লাখ টাকা আছে সে চাইছে 2 লাখ টাকা হোক, যার কাছে 1 বিঘা জমি আছে সে চাইছে 5 বিঘা হোক, যার কাছে 10 লাখ টাকা আছে সে চাইছে 20 লাখ হোক, যার কাছে একটা বাড়ি আছে সে চাইছে 2টো বাড়ি হোক। এইরকম করে মানুষকে সম্পদের চাহিদা থেকে, ইবাদত থেকে দূরে আসতেছে। হাত্তা যুরতুমুল মাকাবি, তারা চাহিদা বাড়াতে বাড়াতে শেষ পর্যন্ত কবর পর্যন্ত পৌঁছে যাবে। তারপর আল্লাহ পাক বলতেছে, কাল্লা সাউফা তাআলামুন, কবরে যাওয়ার পর বুঝতে পারবে, জানতে পারবে যে আমাদেরকে ধন সম্পদের চাহিদা কোথায় নিয়ে চলে এসেছে। এইজন্য কবর আখিরাতের প্রথম স্টেজ, প্রথম ঘর। কবরের পর আমরা যে কবর বলি, মূলত আমাদেরকে বলতে হবে আলামে বারজাখ। মানুষ মারা যাওয়ার পর যে জগৎটাতে যায়, সেটাই মানুষ মারা যাওয়ার পর যে জগতে বাস করে, সেই জগৎটার নাম বারজাখ। কি বললাম? মুসলমানদেরকে কবরে দেওয়া হয়, তাই আমরা বলি কবরের কথা, তবে বহু হিন্দুদেরকে তো পুড়িয়ে দেওয়া হয়। আমাদেরকে বলতে হবে বারজাখী জগৎ। বারজাখী জগৎ, মানুষের মরার পর আমরা এখন দুনিয়া, পৃথিবী, এটা একটা জগৎ, পৃথিবীর পর ওই জগৎটার নাম কি? বারজাখ। বারজাখী জগতে, বারজাখী জগতে চাহে কবরে হোক, পুড়িয়ে দেওয়া হোক, ভাসিয়ে দেওয়া হোক, যেখানে যান আপনি, চাহে কুকুর পোশাক জন্তুতে খেয়ে নেন, যেখানে যান, সিংহর পেটেও যদি চলে যান, ওখানে গিয়েও প্রশ্ন হবে, আর ওইখানে গিয়েই আযাব হবে আপনার। এই জন্য জগৎবাসী, আযাব সত্য, গজব সত্য,
বারজাখী জগতে কেউ ছাড় পাবে না, কেউ পার পাবে না, সবাইকে ধরবে। এই জন্য মুসলমান এমন হয়ে মারা যান যেন আপনি মারা যাবেন, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড ছিঁড়ে যাবে, কিন্তু আপনার নামের ডঙ্কা কিয়ামত পর্যন্ত বাজতে থাকবে। জোরে বলে এইভাবে মৃত্যুকে গ্রহণ করুন। মৃত্যু তো আসবেই, কে জানে না মৃত্যু আসবে? মৃত্যু আসবেই, তবে মৃত্যুকে এমন ভাবে গলা লাগান, এমন ভাবে সাক্ষাৎ করেন যেন মৃত্যু বেরাদার আপনার সঙ্গে সালাম হিসাবে আসে। জগৎবাসী আল্লাহ পাক আপনাদেরকে সকলকে সঠিক বুঝার তৌফিক দান করুক। রাত অনেক গভীর হয়ে যাচ্ছে, শীতের টাইম, বক্তব্য আমি ইতি করব, সমাপ্তি করব। আপনারা একবার মিলে মিশে দরুদ পাঠ করেন। আল্লাহুম্মা وعلى آل سيدنا সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি, পৃথিবীর মধ্যে মানুষ যদি নবীর সঙ্গে লিঙ্ক রেখে, নবীর সঙ্গে কন্টাক্ট রেখে, যোগাযোগ রেখে যদি মরতে পারে, কি লাভ হবে? আপনারা কুরআন শরীফ একটা কিতাবের নাম, কুরআনের পর সবচাইতে দামি কিতাবের নাম জানেন? বাহ, সবাই বলেন কি নাম বললাম কিতাবের? এই জোরে বলেন সবাই। বুখারী। বুখারী মা বোনরা আপনারা জেনে নেন, হাদিস শাস্ত্রের কিতাব, কুরআনের পর সবচাইতে গ্রহণযোগ্য পুস্তক বুখারী। এই বুখারী শরীফ যিনি লিখেছেন, তিনার নাম মুহাম্মদ, তিনার আব্বার নাম ইসমাইল, হযরতে মুহাম্মদ বিন ইসমাইল। ইমাম বুখারী, বুখারী শরীফের লেখক ইমাম বুখারী, তিনার ইন্তেকাল হয়ে যায়। ইন্তেকালের পর তিনাকে কবরের মধ্যে দাফন করে আসে। গ্রামের মধ্যে যেমন আপনারা মৃত ব্যক্তিকে দাফন করেন, ইমাম বুখারী বুখারী শরীফের রাইটার কে কবরের মধ্যে দাফন করে আসে। কবরের মধ্যে দাফন করার পর সবাই বাড়ি, আপনারা মানুষকে কবরে নামার পর ওখানে থেকে যান না, পালিয়ে আসেন? মানুষ কবরস্থানে দাফন করতে গিয়ে ওখানেও গল্প ঝুলিয়ে দেয় গো। অনেকজন দোয়া পর্যন্ত অংশগ্রহণ করে না, বাড়ি চলে আসে। এরকম করবেন না। সবার টাইম আসবে, আপনারও টাইম আসবে, আমারও আসবে। অতএব ব্রাদার, কবরে গেলে আপনার যারা মারা গেছে, কেউ আপনার পরিবারের না মারা গেলেও, গ্রামের তো কেউ মারা গিয়েছে, কেউ প্রতিবেশী তো মারা গিয়েছে, কবরে গিয়ে যেটুকু আপনি ওখানে দাঁড়িয়ে থাকবেন, বসে থাকবেন, যেটুকু থাকবেন, ওই সময়টুকু একটু আপনারা হাত তুলে মোনাজাত করে কবরবাসীর জন্য দোয়া করবেন, সূরা পাঠ করে কবরবাসীদের জন্য বক্সাবেন। কথা বুঝতে পেরেছেন? আজ যুবক ছেলেরা ফাংশনের মধ্যে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেয়, রেশন নিতে গিয়ে ডিলারের দোকানে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে কাটিয়ে দেয়, এসআইআর কাজে ফর্ম জমা করতে গিয়ে ঘন্টার পর ঘন্টা ওয়েট করে, স্কুলে বাচ্চাদেরকে অ্যাডমিশন করার সময় গার্জেনরা ঘন্টার পর ঘন্টা ওয়েট করে, অপেক্ষা করে। কিন্তু মৃত ব্যক্তিকে কবরে নিয়ে যাওয়ার সময়, কবরস্থানে নিয়ে যাওয়ার সময় আর জানে জান লাগে না, লাগছে কতক্ষণে বাড়ি যাবো। ওটাই আসল ঠিকানা, ওটাই আসল ঘর। এইজন্য ওখানে গেলে একটু জিকির আজকার করবেন, মৃত ব্যক্তিকে তালকিন করবেন, মৃত ব্যক্তির জন্য বেরাদার দোয়া জিকির করবেন। আপনি অন্যের করবেন তো আপনারও অন্যরা আপনার মারা যাওয়ার পর করবে। বুখারী শরীফের লেখক রাইটার ইমাম বুখারীর ইন্তেকালের পর বাবাজি তিনাকে দাফন করার পর তিনার আজকে ব্রাদার, আজকে পরিবার ব্রাদার, প্রতিবেশী, গ্রামবাসী তিনাকে দাফন করার পর সবাই বাড়ি চলে আসে। বাবাজি ঠিক এটা সাধারণ ব্যাপার, কোন মৃত ব্যক্তিকে কবরের মধ্যে দাফন করার পর সবাই বাড়ি চলে আসে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই বুখারী শরীফ কিতাবের লেখককে কবরের মধ্যে দাফন করার পর সবাই নিজের নিজের বাড়ি চলে আসে। আমার বাবাজি বাড়ি যেমন চলে আসে, হঠাৎ করে দেখতেছে যেন মানুষ বেরাদার ইমাম বুখারী, বুখারী শরীফের লেখক রাইটারকে যেই জায়গাতে দাফন করা হয়েছে, ওই জায়গার দিকে, ওই কবরস্থানের দিকে, ওই কবরের দিকে গ্রামের মানুষ যেন ছুটতে লেগেছে। এখন যদি আপনারা দুজন মানুষ মেরে দেন এখান থেকে ছুট, তো আরো দুজন মানুষ কেন ছুটলো, কি কারণে ছুটলো, কোনো কিছু জানে না, আতঙ্কে আরো ছুটবে। ঠিক আছে, এক দৌড় যদি মানে, তো আপনারা ভাববেন কেন দৌড়লে, চা দেখি। অন্য মানুষরা যখন দৌড়ে, আতঙ্কে পেছনের ব্যক্তিরাও দৌড়ে, জানে না। বুখারী শরীফের লেখক তিনাকে যে জায়গাতে দাফন করা হয়েছে,
ওই জায়গার ওই কবরের দিকে মানুষ যখন দৌড়তেছে, কিছু মানুষ তো জেনে বুঝে দৌড়তেছে, আর কিছু মানুষ না জেনে বুঝে দৌড়তেছে। না জেনে বুঝে দৌড়তে দৌড়তে যায়, দেখতেছে ইমাম বুখারীর কবরের উপরে যে মাটি করা হয়, ওই যে মাটি কবরের মধ্যে তুলে দেওয়া হয়, যে যে এরকম পাততেছে মাটি নিচ্ছে আর পকেটে ভরে বাড়ির দিকে দৌড়ে পালাচ্ছে। জিজ্ঞাসা করলাম তোরা কেন মাটি নিচ্ছিস? তো বলতেছে মাটিটা একবার নিয়ে তুই দেখ। মাটিটা নিয়ে দেখতেছে জান্নাতের মুশকে আম্বারের চাইতেও খুশবুদার হতেছে। বাবাজি কবরের ভিতরটা তিনাদের জান্নাতুল ফেরদাউসে পরিণত হয়ে গেছে, যার যার কারণে কবরের উপরোক্ত মাটির যে অংশটা, এই অংশটা এতটা সুগন্ধময়, এতটা খুশবুদার হয়ে গেছে যে বাবাজি সব আশেপাশে গ্রামবাসী তিনার মাটিগুলো নিচ্ছে, মাটিও সুগন্ধময় হয়ে গেছে, খুশবুদার হয়ে গেছে। তাই গ্রামবাসী মনে মনে চিন্তা করতেছে বিবাহর টাইমে কোন প্রোগ্রামে গেলে বড় বড় আজকে ব্রাদার পারফিউম, দামি দামি পারফিউম, দামি দামি আতর কিনার প্রয়োজন নেই। এই মাটি সুগন্ধময়, জান্নাতের মুশকে আম্বারের চাইতে বেশি সুগন্ধময় মাটি। এই কবরের মাটিগুলো মেখে আজকে বিয়েতে বরযাত্রী চলে যাব, কোন প্রোগ্রামে চলে যাব, বাবাজি এইগুলোই পারফিউম আতরের চাইতেও খুশবু ছাড়বে। বাবাজি এই উদ্দেশ্যে সব ইমাম বুখারী কবরের উপরের মাটিগুলো সব যে যা পারছে নিয়ে পালিয়ে যাচ্ছে। এ মুসলমান, ইমাম বুখারীর পরিবার ভাবতেছে এলাকাবাসী ইমাম বুখারীর কবরের উপরের সব মাটি তো নিয়ে পালিয়ে যাচ্ছে, এমন একটা সময় আসবে যে কবরের উপর মাটি থাকবে না। এইজন্য ওনার ফ্যামিলি কবরের পাশে রেলিং লাগিয়ে দিলেন। আপনারা কবরের রেলিং লাগান, অনেক জায়গায় রেলিং লাগিয়ে দিলেন, তাতে যেন কেউ কবর থেকে মাটি না নিয়ে যেতে পারে। মাটি কেন নিয়ে যাচ্ছে? সুগন্ধময়, তার জন্য তো। আমাদের গ্রামে কবরের চারিদিকে রেলিং লাগা হয়। আমি জিজ্ঞাসা করলাম, রেলিং কাঠের লোহার রেলিং গুলো তোলা হয় না অনেক জায়গাতে, কেন লাগাচ্ছি রে? এক ব্যক্তি বলছে আগে যদি আজ দাফন করে যায়, রেলিং যদি না লাগায় তো কালকে রাত্রে কুকুর আর শিয়াল এসে খেয়ে নিতে লাগবে। কুকুর শিয়ালের ভয়ে আমরা আমাদের পরিবারের মৃত ব্যক্তির কবরের উপরে রেলিং দিই। আমাদের জীবন কুকুর শিয়ালের ভয়ে আমরা রেলিং লাগাই। বুখারী বুখারী শরীফের রাইটার তিনার কবরের পাশে রেলিং লাগাচ্ছে কুকুর শিয়ালের নয়, মানুষের ভয়ে, যে মানুষ যেন কবরের উপর থেকে মাটি নিয়ে না পেলাতে পারে। জোরে বলে এমন জিন্দেগি বানান, জীবন কেমন বানান, কবরে যাওয়ার পর আপনি হাসবেন, দুনিয়া কাঁদবে। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। এই ইমাম বুখারী তিনি এমন কি কাজ করে গিয়েছিলেন যে তিনার কবরের জগৎটা, কবরের উপরের মাটিগুলো এতটা সুগন্ধময় হয়েছিলেন। তিনি পৃথিবীতে থাকাকালীন কম বেশি ব্রাদার 5 লাখ হাদিস মুখস্থ করেছিলেন। জোরে বলে বাছাই করে করে কম বেশি 7,500 হাদিস বুখারী শরীফের মধ্যে কাউন্টিং করেছিলেন। এত বড় নেককার ব্যক্তি ছিলেন, এত বড় ইবাদত গুজার ব্যক্তি ছিলেন ব্রাদার, যার জন্য তিনার কবরের জগৎ এতটা ব্রাদার সুগন্ধময় হয়ে যায়। অতএব বাবাজি আপনি যেন আপনার কবরটাকে যদি আলোকিত করতে চান, নবীর সঙ্গে নিসবত রেখে, কন্টাক্ট রেখে যদি মরতে পারে, আপনার কবরটাও জান্নাতের ফুল বাগিচায় পরিণত হয়ে যাবে। ভয় করি না জাহান নামে, আগুন ডলায় মোর নবীর নামে, আগুন হয়ে যায় ফুল আল্লাহর নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল। ভয় করি না জাহান নামে, আগুন ডলায় মোর নবীর নামে, আগুন হয়ে যায় ফুল আল্লাহর নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল। বাস এখানে বক্তব্য সমাপ্তি ঘোষণা করলাম। আপনারা বলা ভাষার মাধ্যমে যদি হয়ে থাকে ভুল ত্রুটি, আল্লাহর নিকট ক্ষমা প্রার্থী। সকলে বলুন আস্তাগফিরুল্লাহ।
রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু। হ্যাঁ গায়াল বাংলা চলেন। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া या हबीबी या रसूल अल्लाह या रसूल या नबी कबरे যখন যাব আপনারই দিদার পাবো দাঁড়িয়ে সালাম জানাবো দিদারে খুশি মানাবো ইয়া নবী মলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত ইয়া হাবিবি ইয়া রাসূল আল্লাহ ইয়া রাসূল ইয়া নবী গুনাহগার গুনার ফলে যাই যদি দোজখের দলে ইয়া রাসূল আল্লাহ ডাকিও উম্মতি বলে রাখিও কদম তলে ইয়া নবী মলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত عليك الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نور من نور الله وعلى آلك وصحابك يا شفيعنا يوم الجزاء بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنت جميع وخصاله صلوا عليه وآله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس
الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط